بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وأصلي وأسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد إخوة الكرام السلام عليكم ورحمة الله وبركاته আমাদের আজকের আলোচনা ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ সংকলিত এবং শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ এর ব্যাখ্যাকৃত শারহ সুন্নাহ থেকে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ঈমান। قال المؤلف رحمه الله والإيمان بأن الإيمان قول وعمل ونية وإصابة يزيد وينقص يزيد ما شاء الله وينقص حتى لا يبقى منه شيء। ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বলছেন যে ঈমান হলো কথা এবং কাজ, নিয়ত এবং ইসাবাহ তথা সুন্নতের অনুসরণ। এই ঈমান ইয়াজিদ ও ইয়ানকুস বৃদ্ধি পায় এবং হ্রাস পায়। যতটুকু আল্লাহ আযজা ওয়া জাল্লা চান ততটুকু এটা বৃদ্ধি পায় এবং এটা হ্রাস পেতে থাকে এবং হ্রাস পেতে পেতে এটা এমন পর্যায়ে যায় হাত্তা লা ইয়াবকা মিনহু শাইউন, যে তার আর কোনো কিছু অবশিষ্ট থাকে না। এই হলো ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর কথা। তার কথার মূল বিষয়টা হচ্ছে যে ঈমান হচ্ছে কথা, কাজ, বিশ্বাস এবং সুন্নতের অনুসরণের নাম। ঈমান বৃদ্ধি পায় এবং হ্রাস পায়। এটার বৃদ্ধি যতটুকু আল্লাহ আযজা ওয়া জাল্লা চান ততটুকু এটা বৃদ্ধি হয়, বৃদ্ধি পেতে থাকে এবং হ্রাস পেতে পেতেও এমন পর্যায়ে যেতে পারে যেখানে গিয়ে আর ঈমানের কোনো কিছু অবশিষ্ট থাকবে না। ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর এই কথাটির ব্যাখ্যায় শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন, আল ঈমানু ফিল লুগা ওয়া তাসদীকুল জাযিম আল্লাযী মা'আহু ইতিমান ওয়া লা ইয়াতারিহি শাক। যে ঈমান, শাব্দিক অর্থে ঈমান বলা হয় সুদৃঢ় বিশ্বাসকে, যার সাথে, যে বিশ্বাসের সাথে একটা ইতিমান থাকবে, মানে স্থিরতা থাকবে। দৃঢ়তা এবং স্থিরতা সম্বলিত যে বিশ্বাস, সেটাকে বলা হয় ঈমান। ওয়ালা ইয়াতারিহি শাক, ঈমানের মধ্যে স্থিরতা থাকবে, এর মধ্যে কোনো ধরনের সন্দেহ থাকবে না। ফায়ুকালু আমানা লাহু আই সাদ্দাকাহু। তাই আমানা লাহু তখনই বলা হয় যখন সাদ্দাকাহু, যাকে দৃঢ়ভাবে এবং স্থির মস্তিষ্কে যাকে সত্যায়ন করা হয় বা যাকে সত্য বলে স্বীকার করা হয়। কোরআনে কারীমের আয়াতের একাংশ, ওমা আনতা বিমুমিনিন লানা, সূরাত ইউসুফের 17 নম্বর আয়াত। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওমা আনতা বিমুমিনিন লানা। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের ভাইদের একটা বাক্য। তারা বলেছিলেন, ওমা আনতা বিমুমিনিন লানা, আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না। আয় বিমুসাদ্দিকিন লানা, আয় লাস্তা বিমুসাদ্দিকিন লানা। এখানে মুমিনিনের অর্থ হচ্ছে মুসাদ্দিকিন, যে আপনি আমাদেরকে সত্যবাদী বলে স্বীকার করবেন না। এবং কোরআনে কারীমের অন্য আয়াতে, সূরাতুল আনকাবুতের 26 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ফাআমানা লাহু লূত, যে তার প্রতি বিশ্বাস পোষণ করলেন লূত। অর্থাৎ লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চাচা, ইয়ানি সাদ্দাকা আম্মাহু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। লূত আলাইহিস সালাম তার চাচা ইব্রাহিমের প্রতি ঈমান পোষণ করলেন, তাকে সত্য বলে স্বীকার করলেন। আম্মাল ঈমান, এই হলো ঈমানের শাব্দিক অর্থ। আম্মাল ঈমানু ফিশ শারঈ, শরীয়তের পরিভাষায় ঈমান বলা হয় ফাইন্নাহু ই'তিকাদুন বিল কলবি ওয়া নুতকুন বিল লিসানি ওয়া আমালুন বিল জাওয়ারিহ। অন্তরের সুদৃঢ় বিশ্বাস, মুখের কথা এবং অঙ্গ প্রত্যঙ্গের আমল, এই তিনটির সমন্বিত রূপ হচ্ছে ঈমান। ইয়াজিদু বিত তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াতি, যে ঈমান আল্লাহ আযজা ওয়া জাল্লার আনুগত্যমূলক কাজের দ্বারা বৃদ্ধি পায় এবং আল্লাহর নাফরমানি করলে হ্রাস পায়। লা ইয়াকুনুল ঈমানু ইল্লা মিন মাজমুই হাযিহিল আশিয়া, এই তিনটি বিষয়ের সমন্বয় ছাড়া, একত্রিতকরণ ছাড়া ঈমান হবে না। ফামান আমানা বিকলবিহি ওয়া লাম ইউমিন বিলিসানিহি, যে ব্যক্তি অন্তরে বিশ্বাস পোষণ করবে কিন্তু
যদি সে তার মুখ দিয়ে বিশ্বাস পোষণ না করে, অর্থাৎ মুখ দিয়ে স্বীকার না করে, লাম ইয়াকুন মুমিনা, তাহলে সে মুমিন বলে গণ্য হবে না। লিআন্না আল্লাহ জাল্লা ওয়া আলা ক্বালা ফিল কুফফার, কাফেরদের সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। অবশ্যই আমরা জানি তারা যা বলছে সেটা আপনাকে চিন্তিত করছে, আপনাকে দুঃখিত করছে। ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাক, তারা আপনাকে অস্বীকার করছে না, বরং কাফিররা ওয়ালাকিন্না যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, জালিমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করছে। কোরআন এটা হচ্ছে সূরাতুল আনআমের ৩৩ নম্বর আয়াত। কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন যে ফিরআউন বলল, ওয়াকালা ফি ফিরআউন সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে কারীমের অন্য আয়াতে বলেছেন, ক্বালা লাকাদ আলিমতা মা আনজালা হাউলাই ইল্লা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, লাকাদ আলিমতা মা আনজালা হাউলাই ইল্লা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যে তুমি অবশ্যই জানো যে এগুলো আকাশ এবং পৃথিবীর পালনকর্তা যিনি, তিনি এই সব নাজিল করেছেন। ওয়াকালা জাল্লা ওয়া আলা আনিল কুফফারি আল্লাযীনা কাযাবু বিআয়াতিহি, যেসব কাফিররা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করলো তাদেরকে আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন তাদের সম্পর্কে, ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া, তারা এগুলোকে অস্বীকার করলো কিন্তু তাদের নফস বা তাদের অন্তর এগুলোকে বিশ্বাস করছে। ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম, তাদের নফস বা তাদের অন্তর এগুলোকে ইয়াকিন করছে, বিশ্বাস করছে, কিন্তু এত সত্ত্বেও তারা, আমরা যেটা বলছিলাম যে এই ৩টি আয়াত পেশ করার পরে শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন, ফাল ঈমানু বিল কলবি ওয়াহদাহু লা ইয়াকফি কামা তাকুলুহুল মুরজিআ, কেবলমাত্র অন্তরের বিশ্বাসটা এটা ঈমানের জন্য যথেষ্ট না, যেভাবে মুরজিআরা দাবি করে থাকে। অথচ অন্তরের বিশ্বাস, শুধু অন্তরের বিশ্বাসটা ঈমান না। ওয়া কাযালিকাল ঈমানু বিল লিসানি ওয়াহদাহু আইযান লা ইয়াকফি, শুধুমাত্র মুখের স্বীকারোক্তি বা মুখ দিয়ে বিশ্বাস করা, শুধুমাত্র মুখ দিয়ে বিশ্বাস করা এটাও কিনা ঈমানের জন্য যথেষ্ট না। লিআন্না হাযা ঈমানুল মুনাফিকিন, কারণ এটা হচ্ছে মুনাফিকদের ঈমান, তারা মুখে স্বীকার করত। ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা মুখে যা বলতো তাদের অন্তরে যা নেই সেটা তারা মুখে বলতো, অর্থাৎ তারা মুখ দিয়ে স্বীকার করতো কিন্তু বিষয়টা তাদের অন্তরে ছিল না, অন্তরে তারা সেটা বিশ্বাস করতো না। والإيمان بالقلب والقول والإيمان بالقلب والقول باللسان فقط لا يكفيان أيضا, শুধুমাত্র অন্তরের বিশ্বাস আর মুখ দ্বারা স্বীকার করাও এটা ঈমান, এই দুটি ঈমানের জন্য যথেষ্ট না। কামা তাকুলুহু বাদুল মুরজিআ, যেমন মুরজিআদের একাংশ এরকম দাবি করে থাকে যে ঈমান হচ্ছে মুখের স্বীকারোক্তি আর অন্তরের বিশ্বাস। হাযা লা ইয়াকফি ইয লা বুদ্দা মিনাল আমালি বিল জাওয়ারিহ, এই দুটি যথেষ্ট না, বরং ঈমানের জন্য প্রয়োজন হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করতে হবে। ফাল্লাযী ইউমিনু বিকলবিহি ওয়া বিলিসানিহি ওয়ালাকিন্নাহু লা ইউসাল্লি আবাদা ওয়া লা ইয়াসুমু ওয়া লা ইউআদ্দিল হাজ্জাল ফরিয়্যা ওয়া লা ইয়ামালু আইয়্যা আমাল মিনাল আমাল ফাহাযা কাফির, যে ব্যক্তি অন্তর দ্বারা বিশ্বাস করে, মুখ দিয়ে স্বীকার করে, কিন্তু সে কখনো সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, ফরজ হজ আদায় করে না, কোনো আমলে দিনের ইসলামের কোনো আমলই সে করে না, তাহলে সে ব্যক্তি কাফের বলে গণ্য হবে। ওয়ালাউ কানা ইউমিনু বিলিসানিহি ওয়া ইয়ানতিকু ওয়া ইয়াতাকিদু বিকলবিহি, যদিও সে ব্যক্তি মুখ দিয়ে স্বীকার করে আর অন্তর দ্বারা বিশ্বাস করে। ওয়া ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং সে যদি এই ঘোষণাও দেয় যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো সত্য মাবুদ নেই, এবং মুহাম্মদ আল্লাহর রাসূল, লাকিন্না তারকাহু আল আমাল মিন গায়রি উযরিন লা ইয়াজআলুহু মুমিনা, কিন্তু এতটুকু বলার পরে বা বিশ্বাস করার পরেও সে যদি কোনো উযর ছাড়া আমল ছেড়ে দেয়, তাহলে সে এই বিশ্বাস আর এই কথা স্বীকারোক্তি তাকে মুমিন বানাতে পারবে না। ইল্লা ইযা তারাকাল আমালা লিউযরিন, যদি কোনো বিশেষ কোনো উযর বশত যদি আমল ছেড়ে দেয় আর সে মুখে স্বীকার করে অন্তরে বিশ্বাস করে, তাহলে সে কাফের বলে গণ্য হবে না।
সে মুমিন বলেই গণ্য হবে। কাল মুকরাহ ওয়ান নাসি ওয়াল জাহিল, সেই উযরগুলো কি, যেমন কাউকে যদি বাধ্য করা হয়, জবরদস্তি করা হয় ইসলামের কোনো কাজ ছেড়ে দিতে, অথবা কেউ যদি ভুলে যায়, বা কেউ যদি অজ্ঞতাবশত আমল করা বাদে, না জানার কারণে কোনো আমল করেনি, তাহলে এগুলা উযর। এই সমস্ত উযরের কারণে সে যদি অন্তরে বিশ্বাস, দৃঢ় বিশ্বাস থাকে তার, এবং মুখে যদি স্বীকার করে, তাহলে সে মুমিন বলে গণ্য হবে। এই কেবলমাত্র এইসব উযরের কারণে যদি সে আমল বাদ দেয়। আর নতুবা সাধারণত যদি কেউ আমলকে বাদ দেয়, তাহলে মুখের স্বীকারোক্তি আর অন্তরের বিশ্বাস তার ঈমানের জন্য যথেষ্ট হবে না। ওয়াকাযা আল্লাযী দাখালা ফিল ইসলাম ওয়া লাম ইয়াতামাক্কান মিনাল আমাল। এই উযরের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে, যেমন কেউ হয়তো মাত্র ঈমানে ঢুকছে, ঈমান গ্রহণ করছে, কিন্তু সে আমল করার সুযোগ পায়নি। ওয়া লাম ইয়াতামাক্কান মিনাল আমাল, আমল করার সুযোগ পায়নি মানে কি, বিআন আসলামা সুম্মা মাতা ফিল হাল, ইসলাম গ্রহণ করার পরেই সে মারা গেছে, আমল করার সুযোগ পায়নি, তাহলে সে মুমিন বলে গণ্য হবে। ফাহাদা লা ইহসাবু আলাইহিল আমাল লিআন্নাহু লাম ইয়াতামাক্কান। এই ব্যক্তির ক্ষেত্রে আমলের হিসাব নেওয়া হবে না, কারণ সে আমল করার সুযোগ পায়নি। কাযালিকাল মাকবুলু ফি আকলি হাযা লা ইয়াতামাক্কানু মিনাল আমল। তেমনি ভাবে যে বুদ্ধি প্রতিবন্ধী যারা, সেও কিন্তু আমল করার সামর্থ্য তার নেই। সুতরাং সে যদি আমল না করে, এবং সে যদি আল্লাহতে বিশ্বাসী হয়, এবং আল্লাহর একত্বের বিশ্বাসী হয়, এবং আল্লাহর একত্বের একত্ব স্বীকার করে, তাহলে সে মুমিন বলে গণ্য হবে। যেমন একজন লোক, সে সুস্থ মস্তিষ্ক থাকাকালীন সে আল্লাহর একত্বে বিশ্বাস, দৃঢ় বিশ্বাস পোষণ করছে, এবং গিয়ে সেটা স্বীকার করছে, কিন্তু এর পরই দেখা গেল যে লোকটা তার মাথা নষ্ট হয়ে গেছে, তার ব্রেইন আউট হয়ে গেছে, সে আমল করার আর তার কোনো সুযোগ বা সামর্থ্য তার নেই, তাহলে সে মুমিন বলে গণ্য হবে। এখানে আমল পরিত্যাগ করার কারণে তাকে কাফের বলা যাবে না। আম্মা ইযা কানা মুতামাক্কিনান মিনাল আমাল ওয়া তারাকাহু নিহাইয়ান ফাহাযা লাইসা বিমুমিন। কিন্তু কেউ যদি আমল করার সুযোগ পায়, সামর্থ্য হয় তার, কিন্তু আমল করার সুযোগ সামর্থ্য পাওয়া সত্ত্বেও যদি কেউ চূড়ান্তভাবে আমল ছেড়ে দেয়, ফাহাদা লাইসা বিমুমিন ওয়া তারাকাহু নিহাইয়ান, এই কথাটা কিন্তু নোটেবল। যদি কেউ ইসলামের আমলগুলো চূড়ান্তভাবে ছেড়ে দেয়, ফাহাদা লাইসা বিমুমিন, তাহলে সে মুমিন বলে গণ্য হবে না। بعضهم زاد في تعريف الإيمان كما ذكر المؤلف رحمه الله مسألة رابعة। শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে ঈমানের সংজ্ঞা বর্ণনায় কেউ আরেকটি বিষয়ে অ্যাড করেছেন। যেমন এখানে মুআল্লিফ রাহিমাহুল্লাহ, ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ, এই তিনটি বিষয়ের পরেও আরেকটি বিষয় তিনি অ্যাড করেছেন, মাসআলা রাবিয়া ওয়া হিয়া ইত্তিবাউস সুন্নাহ। এটা হচ্ছে সুন্নাতের ইত্তিবা। যে ঈমানের সংজ্ঞা হচ্ছে অন্তরের দৃঢ় বিশ্বাস, মুখের স্বীকারোক্তি, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কাজ করতে হবে, আমল করতে হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করতে হবে। এই চারটি বিষয়ের সমষ্টিগত রূপ হচ্ছে ঈমান। তো এইখানে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ এই কথাই বলছেন, ওয়া নিয়্যাতুন ওয়া ইসাবাহ। তো ইয়াকুলুনা আল ঈমানু কাওলুন ওয়া ইতিকাদুন ওয়া আমালুন ওয়া সুন্নাহ। ইসাবা মানে কি? সুন্নাহ, ইয়ানি ইত্তিবাউস সুন্নাহ। يخرج بذلك المبتدعة الذين لا يعملون بالسنة। সুতরাং যদি আমরা বলি, যেভাবে এখানে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বলেছেন, যে ঈমান হচ্ছে এই চারটি বিষয়ের সমষ্টিগত রূপ: কথা, কাজ, অন্তরের দৃঢ় বিশ্বাস এবং সুন্নতের অনুসরণ। যদি ঈমানের সংজ্ঞা এটি হয়ে থাকে, তাহলে মুবতাদি যারা, বিদআতি যারা সুন্নতের উপরে আমল করে না, তারা মুমিন বলে গণ্য হবে না। কারণ মুবতাদিঈনরা তারা সুন্নতের উপরে আমল করে না। ওয়া ইন্নামা ইয়ামালুনা বিল মুহদাসাত, তারা নতুন সৃষ্ট বিষয়, দিনের মধ্যে নবসৃষ্ট বিষয়গুলার আমল করে। ওয়া হাযা যাকারাহুল মুআল্লিফু হুনা ফি কওলিহি নিয়্যাতুন ওয়া ইসাবা। এই কথাটি নিয়্যাতুন ওয়া ইসাবা বলে এখানে মুআল্লিফ রাহিমাহুল্লাহ অর্থাৎ ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বলেছেন, আমালুন বিস সুন্নাহ। ইসাবা বলতে আমল বিস সুন্নাহ, সুন্নতের উপর আমল। আম্মাল্লাযী, ইসাবা বলতে সুন্নতের উপর আমলকে বোঝানো হয়েছে। আম্মাল্লাযী ইয়ামালু আমালান খাতিআন বিল বিদআ ওয়াল খুরাফাতি ওয়াল মুহদাসাতি ফাহাদা লা ইয়াকুনু মুমিনান। সুতরাং যে ব্যক্তি ভুল
আমল করবে, বেদাতে আমল করবে, সংস্কার জনিত আমল করবে, দিনের মধ্যে অবশিষ্ট বিষয়গুলোর উপরে আমল করবে, ফাহাদা লা ইয়াকুনু মুমিনান, সে লোক মুমিন বলে গণ্য হবে না। ওয়া ইয়াজিদু বিত-তাআহ, হাদা মিন তামামিত তারিফ। ঈমান আনুগত্যমূলক, আল্লাহর আনুগত্যমূলক কাজের দ্বারা বৃদ্ধি পায়। একথার ব্যাখ্যায় শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ বলছেন, হাদা মিন তামামিত তারিফ, এটা হচ্ছে ঈমানের যে সংজ্ঞা, সেই সংজ্ঞার সম্পূরক বিষয়। ঈমানের পরিপূর্ণ সংজ্ঞার অন্তর্ভুক্ত বিষয়টি। আন্নাল ঈমান, মানে এই সংজ্ঞার দ্বারা ঈমানের সংজ্ঞাটি পূর্ণতা লাভ করে। যে ঈমান এমন একটি বিষয়, যে বিষয় যেটি হচ্ছে অন্তরের বিশ্বাস, মুখের স্বীকারোক্তি, তারপরে আমল বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল করা, সুন্নতের অনুসরণ করা, এবং ঈমান হচ্ছে এমন একটি বিষয় যেটা আল্লাহর আনুগত্যমূলক কাজের দ্বারা বৃদ্ধি পায়, আল্লাহর নাফরমানি দ্বারা এটা হ্রাস পায়। এই হচ্ছে ঈমানের পরিপূর্ণ সংজ্ঞা। তো শেখ হাফিজাহুল্লাহ বলছেন, ফৌজান হাফিজাহুল্লাহ, যে হাদা মিন তামামিত তারিফ আন্নাল ঈমান ইয়াজিদু বিত-তাআহ ওয়া হাদা সরিহুন ফিল কুরআন, এবং এই কথাটি কোরআনে কারীমে সুস্পষ্টভাবে বর্ণিত আছে। যেমন আল্লাহ আযজা ওয়া জাল্লা সূরাতুল মারইয়ামের ৭৬ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া ইয়াজিদুল্লাহুল্লাযীনা ইহতাদাউ হুদা, যারা হেদায়েত গ্রহণ করে আল্লাহ তাদেরকে হেদায়েতের দ্বারা আরো বেশি হেদায়েত বাড়িয়ে দেন। যারা হেদায়েতের পথ অনুসরণ করে তাদেরকে আল্লাহ আরো বেশি হিদায়াত দান করেন। এরপরে কোরআনে কারীমের সূরাতুল আনফালের ২ নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের উপরে আল্লাহর আয়াতগুলো পাঠ করা হয় তখন এগুলো তাদের ঈমানকে বৃদ্ধি করে দেয়। সূরাতুল মুদ্দাসসিরের ৩১ নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন, ওয়া ইয়াজদাদাল্লাযীনা আমানু ঈমানা, যাতে করে ঈমানদাররা তাদের ঈমান আরো বৃদ্ধি পায়। হাযা সরিহুন আন্নাল ঈমানা ইয়াজিদু বিত-তাআত, সুতরাং এই আয়াতগুলোতে এই বিষয়টা সুস্পষ্ট যে আল্লাহর আনুগত্যমূলক কাজের দ্বারা ঈমান বৃদ্ধি পায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া ইয়াজিদুল্লাহুল্লাযীনা ইহতাদাউ হুদা ওয়া ইয়াজদাদাল্লাযীনা আমানু ঈমানা। তো সেখানে ঈমান আনুগত্যমূলক কাজের দ্বারা, হিদায়াতের দ্বারা, এগুলা দ্বারা বৃদ্ধি পায়, এই বিষয়টি সুস্পষ্ট। ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ, আল্লাহর নাফরমানিমূলক কাজের দ্বারা ঈমান হ্রাস পায়। লিআন্না শাইআ আল্লাযী ইয়াজিদু ইয়ানকুসু, কারণ যে বিষয় বৃদ্ধি পায় সেটা হ্রাস পাবেই, এটি হচ্ছে একদম সিদ্ধ কথা। ওয়া আইদান জাআ ফিল হাদিস আন্না আল্লাযী লা ইউনকিরুল মুনকারা বিকলবিহি লাইসা ওয়ারা'a যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদালিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত রয়েছে, তিনি বলেছেন, যে ব্যক্তি লা ইউনকিরুল মুনকার, অসৎ কর্মকে নিষেধ করবে না তার অন্তর দ্বারা, বা অসৎ কর্মকে অন্তর দ্বারা ঘৃণা করবে না, লাইসা ওয়ারা'a যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদালিন, তাহলে এর পিছনে যদি কেউ অসৎ কর্ম দেখে অন্তর দ্বারাও সেটাকে অস্বীকার না করে, ঘৃণা না করে, তাহলে এরপরে আর ঈমানের সরিষার দানা পরিমাণ কিছু অবশিষ্ট থাকে না। দাল্লা আলা আন্নাল ঈমানা ইয়াদউফু হাত্তা ইয়াসিরা মিসলা হাব্বাতিল খারদাল, এই কথাটি প্রমাণ করে যে ঈমান দুর্বল হয়, এমনকি সেটা সরিষার দানা পরিমাণও হয়ে যায়। ওয়া জাআ ফিল হাদিসিস সাহিহ, বিশুদ্ধ হাদিসে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্নাহু ইউখরাজু মিনান নারি মান কানা ফি কলবিহি আদনা মিসকাল হাব্বাতিন মিন খারদালিন মিন ঈমান, যে জাহান্নাম থেকে নাজাত পাবে, নিষ্কৃতি পাবে যার অন্তরে সরিষার দানা থেকেও আরো কম ঈমান থাকবে, সেও এক পর্যায়ে জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে। ফাদাল্লা আলা আন্নাল ঈমানা ইয়াদউফু হাত্তা ইয়াকুনা মিসলা হাব্বাতিল খারদাল, এই হাদিসগুলো প্রমাণ করে যে ঈমান হ্রাস পায়, ঈমান দুর্বল হয়, দুর্বল হতে হতে এটা একদম সরিষার দানা পরিমাণ বা তার থেকেও আরো ছোট হয়ে যায়, আরো কমে যায়।
وقال تعالى هم للكفر يومئذ أقرب منهم للإيمان কোরআনে কারীমে আল্লাহ আযজা জাল্লা বলছেন তারা সেদিন লিল কুফরি ইয়াউমাইযিন আকরাবু মিনহুম লিল ঈমান ঈমান থেকে তারা কুফরের অধিকতর নিকটবর্তী হবে ইনদাহুম ঈমানুন দাঈফ ওয়া হুম লিল কুফরি আকরাব একথা দ্বারা বোঝা যাচ্ছে যে তাদের ঈমান এতই দুর্বল হবে যে তারা কুফরের বেশি কাছাকাছি হবে ফাদাল্লা আলা আন্না আল ঈমান ইয়াদউফ এই আয়াত এটা হচ্ছে সূরা আল ইমরানের 167 নম্বর আয়াত হুম লিল কুফরি ইয়াউমাইযিন আকরাবু মিনহুম লিল ঈমান ঈমান থেকে তারা কুফরের অধিকতর নিকটবর্তী হবে তো তাদের ঈমান এতই দুর্বল হয়ে যাবে যে তাদের অবস্থান হবে কুফরের খুব নিকটবর্তী এতে বোঝা গেল আন্নাল ঈমান ইয়াদউফু যে ঈমান হ্রাস পায় হাত্তা ইন্না সাহিবাহু ইয়াকুনু আকরাবু ইলাল কুফরি এমনকি এই ঈমানদার ইয়াকুনু আকরাবু ইলাল কুফরি সে কুফরের অতি নিকটবর্তী হয়ে যায় হাযা মা'না কওলিহি ওয়া ইয়ানকুসু হাত্তা লা ইয়াবকা মিনহু শাই শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ বলছেন যে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর এই কথার অর্থ এটাই যে ওয়ায়ানকুসু হাত্তা লা ইয়াবকা মিনহু শাইউন যে ঈমান হ্রাস পেতে থাকবে এমনকি ঈমানের কোনো কিছু আর অবশিষ্ট থাকবে না ইয়ানকুসু হাত্তা লা ইয়াবকা মিনহু শাইউন যে ঈমান হ্রাস পেতে থাকবে এমনভাবে যে শেষ পর্যন্ত ঈমানের আর কিছুই অবশিষ্ট থাকবে না ওয়াকাদ ইয়াবকা মিনহু মিকদারু হাব্বাতি খারদালিন কখনো হয়তো ঈমান এই যে সরিষার দানা পরিমাণ থাকবে ওয়াহাদিহি তানফাউ সাহিবাহা ইয়াউমাল কিয়ামাহ ইউখরাজু বিহা মিনান নার আর এই সরিষার দানা পরিমাণ ঈমানও যদি অবশিষ্ট থাকে তাহলে সেটাও সেই ব্যক্তিকে ইয়াউমাল কিয়ামা ফায়দা দেবে যে তার উপকারে আসবে যে এই সরিষার দানা পরিমাণ ঈমানের কারণে সে এক সময় জাহান্নাম থেকে নাজাত পাবে وإذا لم يبق حبة خردل فإنه يكون من أهل النار المخلدين فيها যদি সেই সরিষার দানা পরিমাণ ঈমানও কারো অন্তরে না থাকে তাহলে সে জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে এই হলো ঈমানের সংজ্ঞা সম্পর্কে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর বক্তব্য এবং সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহর দেয়া ব্যাখ্যা তো এই ব্যাখ্যা থেকে আমরা যেটুকু বুঝলাম যে ঈমান হচ্ছে মূলত প্রধান তিনটি বিষয়ের সমষ্টিগত রূপ অন্তরের বিশ্বাস মুখের স্বীকারোক্তি এবং অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কাজ ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ এর সাথে চতুর্থ আরেকটা বিষয় বা অন্যান্য উলামায়ে কেরামরা কেউ আরেকটা বিষয় অ্যাড করেছেন যে এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ এই চারটি বিষয়ের সমষ্টিগত রূপ হচ্ছে ঈমান সুতরাং চারটার মধ্যে যদি একটা কারোর মধ্যে না পাওয়া যায় তাহলে তার সেই ঈমান এটা পরিপূর্ণ হবে না এটা ঈমান বলে তার সে মুমিন বলে সাব্যস্ত হবে না যেমন কেউ যদি অন্তরে স্বীকার করে মুখে বিশ্বাস না করে কিংবা মুখে স্বীকার করে অন্তরে বিশ্বাস না করে কিংবা মুখে বিশ্বাস করছে অন্তরে স্বীকার করছে কিন্তু কাজ করছে না এই ঈমানের দাবি অনুযায়ী ইসলামের দাবি অনুযায়ী আমল করছে না কিংবা আমল করছে কিন্তু সেই আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হচ্ছে না তাহলে সে মুমিন বলে গণ্য হবে না তো এই বিষয়গুলো নিয়ে আমরা এর আগেও আমার মনে হয় অনেক আলোচনা করেছি এখানে পরবর্তী যে বিষয়টা এই আলোচনায় আসছে সেটা হচ্ছে যে ঈমান হচ্ছে এমন একটি বিষয় যেটা আল্লাহ আযজা ওয়া জাল্লার আনুগত্যের দ্বারা বৃদ্ধি পায় ভালো কাজের দ্বারা নেক আমলের দ্বারা এটা বৃদ্ধি পায় এবং বদ আমলের দ্বারা বা আল্লাহর নাফরমানির দ্বারা এটা হ্রাস পায় এবং হ্রাস পেতে পেতে ঈমানের অবস্থা যে ঈমান কখনো একদম চলে যায় ঈমানের আর অস্তিত্ব থাকে না আবার কখনো হ্রাস পেতে পেতে এটা একদম সরিষার দানা পরিমাণ হয়ে যায় মানে এত বেশি ঈমান হ্রাস পায় শেষ কথা হলো যদি হ্রাস পেতে পেতে সেই অবশিষ্ট সামান্য অংশ বিদ্যমান থাকে তাহলে সেই অবশ্যই সামান্য অংশের কারণেও সে হয়তো এক পর্যায়ে জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে এবং জান্নাতে যাবে আর সেটাও যদি অবশিষ্ট না থাকে ঈমানের এই সরিষার দানা পরিমাণও যদি কারোর মধ্যে না থাকে তাহলে তার চিরস্থায়ী ঠিকানা হচ্ছে জাহান্নাম তো ঈমান এই যে ঈমানের সংজ্ঞা বিষয়ে
ইমানের সংজ্ঞা বিষয়ে মুসলিমদের মধ্যে ইখতিলাফ বেশ পুরাতন। এটা নিয়ে অনেক কথাবার্তা যে ইমানের সংজ্ঞা কি, ইমান কাকে বলে, অনেক ইখতিলাফ। তো মোটমাট ইমানের সংজ্ঞা বিষয়ে যে কথাগুলো মুসলমান কিংবা মুসলমান নামধারীদের মধ্যে যে কথাগুলো বিদ্যমান আছে, যারা ইমানের সংজ্ঞা দিয়ে থাকেন, তো ইমানের যে সংজ্ঞাগুলো প্রসিদ্ধ সেটা হচ্ছে, প্রথমত আহলুস সুন্নাহ ওয়াল জামাত যে সংজ্ঞা দেন যে ইমান হচ্ছে অন্তরের সুদৃঢ় বিশ্বাস, মুখের স্বীকারোক্তি এবং আমল বিল আরকান, ইমান এবং ইসলামের আরকানের উপরে আমল করা। এই তিনটি বিষয়ের সমষ্টিগত রূপ হচ্ছে ইমান। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইমানকে এভাবেই তারা সংজ্ঞায়িত করেন। মুরজিআ নামক যে ফিরকা আছে, এদের কাছে ইমান হচ্ছে অন্তরের বিশ্বাস। আবার মুরজিআদের মধ্যে দুইটা ফিরকা আছে। একটা ফিরকার দাবি হচ্ছে যে ইমান হলো কেবল অন্তরের বিশ্বাসই ইমানের জন্য যথেষ্ট, আর এটার সাথে মুখে যদি কেউ স্বীকার নাও করে কিংবা আমল বিল আরকান নাও করে, তাতে কোনো অসুবিধা নেই। ইমান হচ্ছে অন্তরের বিশ্বাস, কেবল অন্তরের বিশ্বাসটাই হচ্ছে ইমান। এটা হচ্ছে মুরজিআদের একটা ফিরকার দেয়া সংজ্ঞা। মুরজিআদের আরেকটা ফিরকার দাবি হচ্ছে যে ইমান হলো মুখের স্বীকারোক্তি আর অন্তরের বিশ্বাস, এই দুইটা। আমল বিল আরকান যদি নাও থাকে, নাও হয়, তাহলেও কোনো অসুবিধা নেই। এই দুটি হলে ইমান, একজন মানুষ মুমিন হয়ে যাবে, মুমিনে কামিল। কাররামিয়াদের তারা ইমান বলতে যেটা বলে যে ইমান হচ্ছে শুধুমাত্র মুখের স্বীকারোক্তি। কেউ যদি মুখ দিয়ে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে কাররামিয়াদের দৃষ্টিতে সে মুমিনে কামিল, অন্তরে বিশ্বাস থাকুক আর না থাকুক। জাবরিয়াদের কাছে ইমানের সংজ্ঞা হচ্ছে অন্তর দ্বারা যদি কেউ স্বীকার করে বা অন্তর দ্বারা কেউ যদি বিশ্বাস করে, তাহলে এটাই ইমান। কলবের স্বীকারোক্তি বা যে অন্তর দ্বারা কেউ যদি স্বীকার করে, বিশ্বাস করে যে আল্লাহ এক, মুহাম্মদ রাসূলুল্লাহ, তাহলে এটাই ইমানের জন্য যথেষ্ট, মুমিন হওয়ার জন্য এটুকু যথেষ্ট। মুতাজিলাদের কাছে ইমানের সংজ্ঞা হচ্ছে অন্তরের বিশ্বাস, মুখের কথা এবং আমল বিল জাওয়ারিহ, এই তিনটি বিষয়ের সমষ্টিগত রূপ হচ্ছে ইমান মুতাজিলীদের নিকট। এখন মুতাজিলা এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সংজ্ঞা দেখা যায় বাহ্যিকভাবে দুটি সংজ্ঞা একরকম। কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিকট হচ্ছে ইমান হলো অন্তরের বিশ্বাস, মুখের স্বীকারোক্তি এবং আমল বিল আরকান। এই তিনটি বিষয়ের সমষ্টিগত রূপ হচ্ছে ইমান আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিকট। তারা এভাবে ইমানকে সংজ্ঞায়িত করেন। আবার দেখা যায় যে মুতাজিলারা, তারাও কিন্তু ঠিক একই কথা বলে, অন্তরের বিশ্বাস, মুখের স্বীকারোক্তি এবং আমল বিল জাওয়ারিহ বা আমল বিল আরকান, এই তিনটি বিষয়ের সমষ্টিগত রূপ হচ্ছে ইমান। তাহলে কথা হলো যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সংজ্ঞা এবং মুতাজিলাদের সংজ্ঞার মধ্যে পার্থক্য কোথায়? এখানে পার্থক্যটা হচ্ছে, এই বিষয়গুলা একটু মনে রাখার চেষ্টা করবেন আপনারা। মুতাজিলা এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই সংজ্ঞার মধ্যে পার্থক্য, মুতাজিলাদের বিশ্বাস বা তাদের আকীদা হচ্ছে যে কেউ যদি কবিরা গুনাহ করে, যদি কেউ করে, তাহলে তার থেকে সে ইসমুল ইমান বা ইমান, সে তার থেকে পরিপূর্ণরূপে রহিত হয়ে যাবে।
মানে কেউ যদি কবিরা গুনাহ করে তাহলে সে আর মুমিন থাকবে না, সে কাফির হয়ে যাবে, সে তার আর ঈমান থাকবে না। ওয়াখলুদু ফিন্নার, সে জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস হলো, কেউ যদি কবিরা গুনাহ করে তাহলে কবিরা গুনাহের দ্বারা সে ঈমান থেকে বের হয়ে যাবে না, মানে সে আর মুমিন না এ কথা বলা যাবে না, এবং সে জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা হবে না। এই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং মুতাজিলীদের আকীদার মধ্যে ঈমান সম্পর্কে, ঈমানের ক্ষেত্রে পার্থক্য এইটুকু। বাহ্যিকভাবে সংজ্ঞা আহলুস সুন্নাহ ওয়াল জামাত যে সংজ্ঞা দিয়েছেন, মুতাজিলীরাও একই সংজ্ঞা দিয়ে থাকে, যে ঈমান হচ্ছে এই তিনটি বিষয়ের মানে সমষ্টিগত রূপ। পার্থক্য শুধু এই জায়গায় যে মুতাজিলীরা বলে থাকে যে কেউ যদি অন্তরে আল্লাহর একত্বে বিশ্বাস, মানে ঈমান থাকে অন্তরে, সে পরিপূর্ণরূপে আল্লাহতে বিশ্বাসী, রিসালাতে বিশ্বাসী, মানে ঈমানের সবগুলো বিষয় তার অন্তরে থাকে, মুখে সেগুলোকে স্বীকার করে, এবং কিন্তু সে যদি কোনো গুনাহের কাজ করে, কবিরা গুনাহ করে, গুনাহের কাজ করে মানে সে যদি কোনো কবিরা গুনাহ করে, আমল বিল জাওয়ারিহ করে কিন্তু কোনো কবিরা গুনাহ করে, তাহলে এর দ্বারা সেই লোক ঈমান থেকে বেরিয়ে যাবে, তাকে আর মুমিন বলা যাবে না। পক্ষান্তরে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস হলো যে কেউ যদি তার অন্তরের বিশ্বাস, মুখের স্বীকারোক্তি, আমল বিল জাওয়ারিহ আছে, কিন্তু সে কবিরা গুনাহ করছে, তাহলে কবিরা গুনাহের কারণে তাকে, সে ঈমান থেকে তার ঈমান চলে গেছে এইটুকু বলা যাবে না, তাকে মুমিন বলে অস্বীকার করা যাবে না, এটুকু বলা যাবে না যে সে তার চিরস্থায়ী ঠিকানা হচ্ছে জাহান্নাম। বরং কবিরা গুনাহ করা সত্ত্বেও একজন মানুষ মুমিন বলে গণ্য হবে যদি তার মধ্যে অন্য বিষয়গুলো, সবগুলো বিষয় পাওয়া যায়। এই হচ্ছে মুতাজিলী এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই সংজ্ঞার মধ্যে পার্থক্য। তো ঈমানের সংজ্ঞা সম্পর্কে এই যে বিষয়গুলা, এইগুলাই যে মুরজিআদের যে বিশ্বাস, যে কেবলমাত্র অন্তরের বিশ্বাস, আবার মুরজিআদের আরেকটা ফিরকার দাবি হচ্ছে যে অন্তরের বিশ্বাস আর মুখের স্বীকারোক্তি, এই দুইটির নামই হচ্ছে ঈমান। কাররামিয়াদের কথা হচ্ছে কেবল মুখের স্বীকারোক্তির নাম ঈমান, জাবরিয়াদের কথা হচ্ছে এটা ইতিরাফ বিল কলব, অন্তর দিয়ে কেউ যদি স্বীকার করে, অন্তরে কেউ বিশ্বাস করে যে ঈমানের বিষয়গুলো, আল্লাহর একত্বে বিশ্বাস করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাস করে, তাহলে সে মুমিন এবং মুমিনে কামিল। ঈমানের সংজ্ঞা সম্পর্কে এগুলাই হচ্ছে মানে যেগুলা প্রসিদ্ধ অভিমতগুলো। এখন কথা হলো যে আমরা দেখলাম এখানে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস এবং মুতাজিলীদের বিশ্বাস বাহ্যিকভাবে দুই 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 এই আহলুস সুন্নাহ এবং মুরজিআদের সংজ্ঞা বাহ্যিকভাবে এক, কিন্তু পরবর্তী একটি বিষয়ে ভিন্নতা রয়েছে, যে মুরতাকিবুল কাবীরা সে কি মুমিন না মুমিন না। মুতাজিলীদের কথা হচ্ছে সে মুমিন না এবং তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কথা হচ্ছে সে মুমিন এবং সে জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা হবে না, যদি তার দিলের, তার অন্তরের মধ্যে, তার মধ্যে সরিষা দানা পরিমাণ ঈমান অবশিষ্ট থাকে। তো মুরজিআদের যে দাবি, যেটা যে ঈমান হচ্ছে, তাদের একটি অংশের দাবি হলো যে ঈমান কেবলমাত্র অন্তরের বিশ্বাসের নাম,
আরেকটি অংশের দাবি হলো ঈমান অন্তরের বিশ্বাস আর মুখের স্বীকারোক্তির নাম। তাদের কথা হচ্ছে যে আমলটা, এই যে আমরা যেটা বলি যে তৃতীয় যে বিষয় আল আমল বিল আরকান কিংবা আমল বিল জাওয়ারিহ, তাদের দাবি হলো, মুরজিআদের দাবি হলো যে ঈমানের আমল বিল আরকান বা আমল বিল জাওয়ারিহ এটা ঈমানের অংশ না। ঈমান শুধু অন্তরের বিশ্বাস, অন্তর দ্বারা স্বীকার করা, অন্তর দ্বারা বিশ্বাস করা, এবং এর সাথে হয়তো তারা আরেকটা বিষয় অ্যাড করেন যে তাদের কেউ কেউ যে এটা হচ্ছে মুখের স্বীকারোক্তি, এই দুইটাই। তাহলে তাদের দাবি মতো মুরজিআদের দাবি হচ্ছে যে একজন মানুষ যদি অন্তরে তার ঈমান থাকে, অন্তরে সে বিশ্বাস করে, মুখে সে স্বীকার করে, তাহলে সে মুমিনে কামিল। পার্থক্যটা এই জায়গায়। তাদের দাবি হচ্ছে যে অন্তরের বিশ্বাস আর মুখের স্বীকারোক্তি দ্বারাই একজন মানুষ মুমিনে কামিল হয়ে যাবে। সে যতই আল্লাহর নাফরমানি করুক, সে যদি আমল বিল জাওয়ারিহ আদৌ নাও করে, তাতে কোনো অসুবিধা নেই। তাদের কথা হচ্ছে লা ইয়াদুররু মাআল ঈমানি মাসিয়াহ, নাফরমানি করলেও এটা কি হবে না, আল্লাহ নাফরমানি করলেও এটা ঈমানকে হ্যাম্পার করবে না, আর আনুগত্যমূলক কাজ করলেও সেটা ঈমানের এতে কোনো ফায়দা হবে না। এটা হচ্ছে মুরজিআদের বিশ্বাস। সুতরাং তাদের দাবির সারসংক্ষেপ হচ্ছে এইটুকু যে একজন মানুষ যদি আল্লাহর একত্বে অন্তর দ্বারা বিশ্বাস করে, রাসূলের রিসালাতে বিশ্বাস করে, কিংবা ইমানিয়াতের বিষয়গুলোকে কেউ যদি অন্তরে বিশ্বাস করে, মুখ দ্বারা স্বীকার করে, তাহলে সে মুমিনে কামিল বলে গণ্য হবে, যদিও সে কোনো ইসলামের কোনো আরকানের উপরে আমল নাও করে, আল্লাহর আনুগত্যমূলক কোনো কাজ নাও করে, সে যদি কবিরা গুনাহ করে, তাহলে তাতে কিচ্ছু যায় আসে না, ঈমান জায়গায় থাকবে, সে কামিল মুমিন হিসেবেই গণ্য হবে। এই হলো মুরজিআদের আকীদা। মু'তাজিলীদের আকীদাও আমরা পেলাম। তাদের আকীদা হচ্ছে মুরজিআদের আকীদাদের সম্পূর্ণ বিপরীত। যেখানে মুরজিআরা বলে থাকে যে কবিরা গুনাহ করলে পরে কিংবা আমল বিল আরকান যদি কেউ আদৌ নাও করে, তাহলে সে কামিল মুমিন বলে গণ্য হবে। আর ঠিক এর বিপরীতে মু'তাজিলীদের দাবি হচ্ছে কেউ যদি আমল বিল আরকান না করে কিংবা কবিরা গুনাহ করে, তাহলে সে কাফির, সে মুমিন, আর সে আর মুমিন থাকবে না। এটা হচ্ছে মু'তাজিলীদের দাবি। তো একটা আরেকটার সম্পূর্ণ বিপরীত। কাররামিয়াদের যে দাবি, এটা হচ্ছে যে ঈমান কেবলমাত্র যদি মুখে কেউ স্বীকার করে, অন্তরে থাকুক বা না থাকুক, এরপরে শুধুমাত্র মুখে যদি কেউ ঈমানের বিষয়গুলোকে স্বীকার করে, তাহলে সে মুমিনে কামিল বলে গণ্য হবে। তো এই যে কথাবার্তাগুলো যে কেবলমাত্র অন্তরের বিশ্বাস কিংবা অন্তরের বিশ্বাস এবং মুখের স্বীকারোক্তি এটা ঈমানের জন্য যথেষ্ট না, এ বিষয়ে আমরা এই যে কি পেলাম, আমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ তো আছেই যে শুধুমাত্র অন্তরে বিশ্বাস বা মুখের স্বীকারোক্তি দ্বারা কেউ কামিল মুমিন হতে পারবে না। ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া, যে তারা অন্তরে তাদের বিশ্বাস ঠিকই ছিল, কিন্তু মুখে তারা সেটাকে অস্বীকার করছে, যুলমান ওয়া উলুওয়া। ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা মুখে যেটা বলে সেটা তাদের অন্তরে নেই। মুনাফিকদের ঈমান সম্পর্কে বলা হয়েছে, তারা মুখে স্বীকার করত কিন্তু অন্তরে বিশ্বাস করত না। সুতরাং এইসব আয়াত থেকে প্রমাণিত হয় যে কেবলমাত্র অন্তরের বিশ্বাস কিংবা মুখের স্বীকারোক্তি কিংবা এই দুটো ঈমানের জন্য যথেষ্ট না। যেমন অন্তরের স্বীকারোক্তি যদি ঈমান মুমিনে কামিল হওয়ার জন্য যথেষ্ট হতো, কিংবা এর সাথে মুখের স্বীকারোক্তি যদি যথেষ্ট হতো, তাহলে আবু তালিব তিনি আর এই জাহান্নামে তার অবস্থান হতো না। আবু তালিব মুমিন বলে গণ্য হতেন।
আবু তালিবের একটি শেয়ার থেকে, একটি কবিতা থেকে এই বিষয়টা প্রমাণিত হয় যে তিনি অন্তরেও বিশ্বাস করতেন যে মুহাম্মদের দ্বীন এটা হক, এবং সেটা মুখেও স্বীকার করছেন। ওয়া দাউতানি ওয়া জাআমতু আন্নাকা সাদিকু ওয়া সাদাকতা ফীহি ওয়া কুনতা থাম্মা আমিনা ওয়া আরাফতু দীনাকা লা মুহালাতা আন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়্যাতি দীনা ولولا الملامة وحذار مسبتي لوجدتني سمحا بذاك مبينا। আবু তালিব বলছেন যে তার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, যে তুমি আমাকে দাওয়াত দিয়েছো, দাওয়াতানি ওয়া জাআমতু আন্নাকা সাদিকু, তুমি আমাকে দাওয়াত দিয়েছো তোমার দ্বীনের, এবং আমি বিশ্বাস করি যে তুমি সত্যবাদী। ওয়া সাদাকতা ফীহি ওয়া কুনতা সাম্মা আমিনা, তুমি যা বলছো সত্য বলছো এবং তুমি বিশ্বস্ত, বিশ্বাসী। ওয়া আরাফতু দীনাকা লা মাহালাতা আন্নাহু, আমি তোমার দ্বীনকে চিনি, তোমার দ্বীন নিঃসন্দেহে মিন খায়রি আদিয়ানিল বারিয়্যাতি দীনা, অন্য সব ধর্ম থেকে তোমার ধর্ম উত্তম। কিন্তু ওয়ালাউলাল মালামাতু ওয়া হাযারু মুসাব্বাতি লাওয়াজাদতানি সামহাম বিযাকা মুবিনা, কিন্তু মানুষের ভালো মন্দ গালমন্দের ভয় যদি না থাকতো, তাহলে তুমি আমাকে তোমার সাহায্যকারী হিসাবে সামহাম বিযাকা মুবিনা, সুস্পষ্ট সাহায্যকারী হিসাবে পেতে, সমর্থক হিসাবে পেতে। তো এই কবিতার মাধ্যমে যেটা প্রমাণিত হয় যে আবু তালিব অন্তরে বিশ্বাস করতেন, মুখেও সেটা স্বীকার করছেন। ওয়া আরাফতু দীনাকা লা মাহালাতা আন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়্যাতি দীনা, কিন্তু তার এই স্বীকারোক্তি বা তার এই বিশ্বাস, অন্তরের বিশ্বাসটা তাকে মুমিন বানায়নি। মুনাফিকিনরা মুখে স্বীকার করত লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদা আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, তারা বিশ্বের মুখে স্বীকার করত, কিন্তু তাদের অন্তরের মধ্যে সেটা ছিল না। যে কারণে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে। তাহলে বোঝা গেল যে ঈমান এই দুটি দ্বারা পরিপূর্ণ হবে না। তৃতীয় বিষয়টা যতক্ষণ পর্যন্ত না আসবে, সেটা হচ্ছে আল আমালু বিল আরকান, আল আমাল বিল আরকান। তো আমল বিল আরকান যখন পাওয়া যাবে, তখন ঈমান পরিপূর্ণ হবে। এরপরে হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কথা, যে এই তিনটা যদি কারো মধ্যে পাওয়া যায়, কিন্তু কেউ যদি এরই সাথে কবিরা গুনাহ করে, তাহলে সে ঈমান থেকে বের হয়ে যাবে না। আপনি তার থেকে ঈমানের যে নাম, এটা তার থেকে আপনি ছিনিয়ে নিতে পারবেন না। সে মুমিন হিসাবেই গণ্য হবে, মুরতাকিবুল কাবীরা, কবিরা গুনাহকারী হিসাবে গণ্য হবে, কিন্তু সে মুমিন থাকবে। কিন্তু মুতাজিলিরা তারা বলে যে না, কবিরা গুনাহ করার পরে সে আর মুমিন থাকবে না, সে তার থেকে ইমানদার এই গুণটা এটা রহিত হয়ে যাবে। তো এখন এখানে হয়তো আমি আলোচনা করেছি, তারপরে এখানে শর্টকাট একটা বিষয় বলছি। দেখুন, মুরজিআ যে শব্দটা, এই মুরজিআ শব্দটা, এটার মূল মাদ্দা হচ্ছে, ধরেন দুটো হতে পারে। এটা হয়তো রাজা থেকে, এটার উৎপত্তি রাজা শব্দ থেকে, অথবা ইরজা শব্দ থেকে। যদি রাজা শব্দ থেকে হয়, তাহলে মুরজিয়াদেরকে রাজা শব্দের অর্থ হচ্ছে আশা। রাজা শব্দের অর্থ হচ্ছে আশা। মুরজিআ এই শব্দের উৎপত্তি যদি রাজা থেকে হয়, তাহলে মুরজিয়াদেরকে মুরজিআ বলার কারণ হচ্ছে যে এরা অতিমাত্রায় আশাবাদী। এরা অতিমাত্রায় আশাবাদী। তাদের আশা হচ্ছে যে একজন মানুষ মুখে স্বীকার করছে, অন্তরে বিশ্বাস করছে, দ্যাটস এনাফ। সে যতই কবিরা গুনাহ করুক, কিন্তু সে মুমিনে কামিলই থাকবে, এগুলা তার কোনো অসুবিধা হবে না, আল্লাহ তাকে জান্নাত দেবেনি। মুমিনের ঠিকানা হচ্ছে জান্নাত। তো এরা অতিমাত্রায় আশাবাদী, এই অর্থে মুরজিআদেরকে মুরজিআ বলা হয়। আর হতে পারে যে মুরজিআ এই শব্দটা ইরজা থেকে উৎপত্তি। ইরজা থেকে যদি হয়, তাহলে ইরজা আরজা, ইরজা শব্দের অর্থ হচ্ছে বিলম্বিত করা বা পিছনে রাখা, পিছনে রাখা।
তারা আমলকে ইমান থেকে পিছনে রাখে, তারা আমলকে ইমানের মধ্যে ইনক্লুড করে না, ইমান থেকে তারা আমলকে দূরে রাখে। এই অর্থে মুরজিআদেরকে মুরজিআ বলা হয়, কারণ তাদের আকীদা হচ্ছে আমলটা ইমানের অংশ না। মুরজিআ সম্প্রদায়কে মুরজিআ বলার কারণ হচ্ছে এইটুকু। তারা একটা হচ্ছে যে তারা অতিমাত্রায় আশাবাদী, সেই আশাবাদী হওয়ার কারণে তারা বলে যে একজন মানুষের যতই কবিরা গুনাহ করুক না কেন, আমল বিল আরকান যদি নাও করে, তারপরে সে নাজাত পেয়ে যাবে, সে জান্নাতের অধিবাসী, সে মুমিন কামেল, পরিপূর্ণ মুমিন। কারণ পরিপূর্ণ মুমিন যদি হয় তাহলে তো সে অবশ্যই কি জান্নাতি, তার জাহান্নামে যাওয়ার কোনো উপায় নেই। আর আরেকটা হচ্ছে যে তারা আমলকে ইমান থেকে বাইরে রাখে, ইমান থেকে দূরে রাখে, সেই অর্থে তারা মুরজিআ। তারা বলে যে ইমানের আমল বিল আরকান এটা ইমানের অংশ না, ইমানের অন্তর্ভুক্ত না, এটা আলাদা জিনিস। তো এই কারণে তাদের দাবি কবিরা গুনাহ এটা চিরস্থায়ী, কিংবা তাদের দাবি, এই যে মুরজিআদের কথা হচ্ছে ইমান নতক বিল লিসান এবং ইতিরাফ বিল কলব যদি থাকে, তাহলে সেই ব্যক্তি কখনো মানে জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা হওয়া তো দূরের কথা, সে সাময়িকভাবে মানে ক্ষণিকের জন্য সে জাহান্নামে যাবে না। এই কথাটা মনে রাখবেন। এটা হচ্ছে মূল মুরজিআদের বিশ্বাস। প্রকৃত অর্থে যারা মুরজিআ, এটা মনে রাখার, বিশেষ করে মনে রাখার জন্য আপনাদেরকে বলছি, এই কারণে আলোচনা সামনে আসছে, এর একটা বিশেষ কারণ আছে। যে প্রকৃত অর্থে যারা মুরজিআ, তাদের বিশ্বাস এইটুকু যে কেবলমাত্র অন্তরের বিশ্বাস, কিংবা তাদের আরেকটা দলের কি হলো যে অন্তরের বিশ্বাস এবং মুখের স্বীকারোক্তি কামেল মুমিন হওয়ার জন্য, পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য যথেষ্ট। সুতরাং আমল বিল আরকান কেউ যদি না করে, কিংবা কেউ যদি কবিরা গুনাহ করে, এত সত্ত্বেও সে কবিরা গুনাহ করা সত্ত্বেও সে ক্ষণিকের জন্য সে জাহান্নামে যাবে না, জাহান্নামের শাস্তি সে পাবে না, বরং একদম শুরু থেকেই তার ঠিকানা হবে জান্নাত। এটা হচ্ছে প্রকৃত মুরজিআদের বিশ্বাস, তাদের আকীদা। তো এই মুরজিআদের বিপরীত দাবি যাদের, এদেরকে সমষ্টিগতভাবে এদেরকে বলা হয় ওয়াইদিয়া। সমষ্টিগতভাবে এদেরকে বলা হয় ওয়াইদিয়া। ওয়াইদ শব্দের অর্থ হচ্ছে ওয়াইদুন এবং ওয়াইদ। মূলত দুটি শব্দের ওয়াইদুন এবং ওয়াইদুন, দুটি শব্দের অর্থই হচ্ছে আসলে প্রতিশ্রুতি। কিন্তু পার্থক্য হচ্ছে ওয়াইদুন এবং ওয়াইদুনের মধ্যে, যে ওয়াইদটা হচ্ছে শাস্তির প্রতিশ্রুতিকে ওয়াইদ বলা হয়, আর পুরস্কারের প্রতিশ্রুতিকে সাধারণত ওয়াইদুন বলা হয় বা ওয়াদা বলা হয়। তো আর ওয়াইদ হচ্ছে শাস্তির প্রতিশ্রুতির ক্ষেত্রেই ওয়াইদ শব্দ ব্যবহৃত হয়। এই মুরজিআ এরা হচ্ছে অতিশয় আশাবাদী, যে কারণে তারা শুধুমাত্র আল্লাহ আজ্জা ওয়া জাল্লার যে থেকে পুরস্কার লাভ করার আশায় তারা পোষণ করে, আল্লাহর শাস্তি ভোগ করতে হবে এই বিষয়ে, মানে তাদের মধ্যে জানিবুল রাজাই হচ্ছে তাদের মধ্যে তাদের একমাত্র বিশ্বাস। জানিবুল খাউফটাকে এটা তাদের মধ্যে নেই, আল্লাহর প্রতি ভয় বা আল্লাহর আযাবের ভয়, পানিশমেন্টের ভয় তাদের মধ্যে নেই। তো তাদের বিপরীতে যে দলটা, সেই দলটা হচ্ছে ওয়াইদিয়া, যারা কেবল আল্লাহর পানিশমেন্টের বিষয়টাকে দেখে, ওইটাকেই প্রাধান্য দেয়, কিন্তু রাজার বিষয়টাকে বা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা থেকে উত্তম পুরস্কার লাভের বা জাযা লাভের, জাযায়ে খায়ের লাভের এই আশা তারা পোষণ করে না। ওই দলটাই হচ্ছে ওয়াইদিয়া। বিশ্লেষণ করছে এই কারণে যে আপনারা অনেক সময় এই টার্মগুলো পাবেন, তখন হয়তো বলবেন যে ওয়াইদিয়া আবার এটা কোন গ্রুপ। ওয়াইদিয়া হচ্ছে এই বিশ্বাস যাদের মধ্যে আছে যে
কবিরা গুনাহ করলে আর জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহর শাস্তি অবধারিত এবং জাহান্নামেই যেতে হবে। এই বিশ্বাস যারা পোষণ করে এরা হচ্ছে ওয়াইদিয়া। এই ওয়াইদিয়ার মধ্যে এই বিশ্বাস যারা পোষণ করে এরা এই ওয়াইদিয়া এরা দুই ভাগে বিভক্ত। এরা হচ্ছে দুই গ্রুপ। এক গ্রুপের নাম হলো মুতাজিলা, আরেক গ্রুপের নাম হচ্ছে খাওয়ারিজ। তাহলে বোঝা গেল কি, যে যারা বলে যে আল্লাহ ঈমান হচ্ছে কথা, কাজ, আমল বিল আরকান, এই তিনটির সমষ্টিগত রূপ, এবং একই সাথে যারা এই বিশ্বাস পোষণ করে যে কেউ যদি এই তিনটি থাকা সত্ত্বেও কিংবা এই তিনটি বিষয় থাকা সত্ত্বেও কেউ যদি কোনো কবিরা গুনাহ করে, তাহলে এই কবিরা গুনাহের কারণে সে আর মুমিন থাকবে না, তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম, সে জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে। ওই জায়গাতেই তারা হচ্ছে ওয়াইদিয়া, যে তারা এখানে আর আল্লাহর থেকে নাজাত পাওয়ার আশা তারা পোষণ করে না, তারা শুধুমাত্র ওই গজব বা পানিশমেন্টের বিষয়টাকেই তারা দেখে, যে এদের ক্ষেত্রে আল্লাহর ওয়াইদ বা শাস্তি দানের প্রতিশ্রুতিটাই অনিবার্য এবং চিরস্থায়ীভাবে তারা আল্লাহর শাস্তির মধ্যেই থাকবে, এখান থেকে কোনোভাবেই নাজাত পাবে না। এই বিশ্বাস হচ্ছে মুতাজিলীদের এবং এই বিশ্বাস হচ্ছে খাওয়ারিজদের। এই বিশ্বাস মুতাজিলী এবং খাওয়ারিজদের। সুতরাং খাওয়ারিজ এবং এই মুতাজিলী এই দুটি গ্রুপকে, তাদের এই দুটি গ্রুপের এই দুটি দলের সমষ্টিগত নাম হচ্ছে ওয়াইদিয়া। খাওয়ারিজ এবং মুতাজিলীদের সমষ্টিগত নাম হচ্ছে ওয়াইদিয়া, কারণ তারা শুধু আল্লাহর ওয়াইদ বা আযাবের বিষয়টাকে তারা কি করে, এবং তাদের বিশ্বাস মুরতাকিবুল কাবীরা সে মুমিন না, তার চিরস্থায়ী ঠিকানা হচ্ছে জাহান্নাম। আবার মনে রাখবেন যে খাওয়ারিজদেরই আরেকটা নাম হচ্ছে, খাওয়ারিজদের আরেকটি নাম হচ্ছে হারুরিয়া। হারুরিয়া এরাও কিন্তু খাওয়ারিজ, এটা আলাদা কোনো সম্প্রদায় না। হারুরিয়া খাওয়ারিজদের কি বলা হয়? হারুরিয়া। খাওয়ারিজদেরকে হারুরিয়া বলার কারণ হচ্ছে যে ইরাকের একটি গ্রামের নাম হচ্ছে হারোরা। সেই হারোরাতে তারা সমবেত হয়েছিল আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য। তারা ওই গ্রামে সমবেত হয়েছিল, জমায়েত হয়েছিল, এবং ওইখান থেকেই তারা তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছিল। তো এই যে আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যে বিদ্রোহ বা তার উপরে খুরুজ করা, এই খুরুজটা ওই গ্রাম থেকেই শুরু হয়েছিল, যে কারণে খাওয়ারিজদেরকে হারুরি বলা হয়। খাওয়ারিজদের আরেকটি পরিচয় হচ্ছে হারুরিয়া, এরা হারুরিয়া। এই হারুরিয়া বা খাওয়ারিজ এবং মুতাজিলা এদেরকে সমষ্টিগতভাবে বলা হয় ওয়াইদিয়া। বিশ্বাসটা হচ্ছে মুরতাকিবুল কাবীরা সে মুমিন না, কবিরা গুনাহকারী সে আর মুমিন না, তাকে মুমিন বলা যাবে না, এবং তার চিরস্থায়ী ঠিকানা হচ্ছে জাহান্নাম। কিন্তু এখানে খাওয়ারিজ এবং মুতাজিলীদের মধ্যে একটা পার্থক্য আছে। খাওয়ারিজ এবং মুতাজিলীদের মধ্যে একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি? উভয়ই কিন্তু বলে যে মুরতাকিবুল কাবীরা সে মুমিন না, উভয়ই বলে যে মুরতাকিবুল কাবীরা বা কবিরা গুনাহকারী চিরস্থায়ী ঠিকানা হচ্ছে জাহান্নাম, সে জাহান্নাম থেকে কসমিন কালেও নাজাত পাবে না। কিন্তু এর পরেও তৃতীয় একটি বিষয়ে তাদের মধ্যে পার্থক্য আছে এই দুটি দলের মধ্যে। সেটা হলো যে মুতাজিলীরা তারা বলে, যদিও তারা বলে যে মুরতাকিবুল কাবীরা সে মুমিন না, কিন্তু তারা বলে না যে সে কাফের। কেউ যদি কবিরা গুনাহকারীকে মুতাজিলীরা কাফের বলে না, আবার এটা বলে যে এরা মুমিন না। কবিরা গুনাহকারীর এই যে মুতাজিলীদের কি হলো, যে কবিরা গুনাহকারী সে যেহেতু মুমিন না,
এটুকু তারা স্বীকার করে, কিন্তু আবার এটুকু বলে না যে তার রক্ত, তাকে হত্যা করা এটা বৈধ, এটাও তারা বলে না। পার্থক্যটা খেয়াল করবেন। দুটি বিষয়ে মুতাজিলি এবং খাওয়ারিজ বা হারুরিরা একমত। কবিরা গুনাহকারী সে মুমিন না, কবিরা গুনাহকারী জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা, এই দুটি বিষয়ে তারা একমত। কিন্তু মুতাজিলিদের দাবি হচ্ছে যে যদিও এরা মুমিন না, কিন্তু তাদেরকে কাফির বলা যাবে না, অর্থাৎ দুনিয়ার দিক থেকে তাদেরকে কাফির বলা যাবে না, তাদের রক্ত সম্পদ বৈধ বলা যাবে না। পক্ষান্তরে খাওয়ারিজদের দৃষ্টিতে কবিরা গুনাহকারী সে মুমিন না, বরং কাফের, তার রক্ত এবং তার সম্পদ মুসলমানদের জন্য হালাল, এবং সে জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা। এই হচ্ছে খাওয়ারিজ এবং মুতাজিলিদের বিশ্বাসের মধ্যে পার্থক্য ঈমানের বিষয়ে। খাওয়ারিজ এবং মুতাজিলিদের মধ্যে পার্থক্য। তো সুতরাং এখানে আমরা যে পার্থক্যটা বুঝলাম, যে মুতাজিলা এবং খাওয়ারিজদের মধ্যে ঈমানের বিষয়ে পার্থক্যটা হচ্ছে যে পরকালীন বিষয়ে তারা মুরতাকিবুল কবিরা সম্পর্কে, কবিরা গুনাহকারীদের পরকালীন বিষয়ের তার যে পরিণতি সম্পর্কে তারা একমত, অর্থাৎ পরকালের দিক থেকে সে জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা হবে, এটা তারা উভয় দলই এই বিশ্বাস পোষণ করে। সে তাকে মুমিন বলা যাবে না, এই বিষয়ে তারা একমত। কিন্তু ইহকালীন বিষয়ে, তাহলে দুনিয়ার ক্ষেত্রে দুনিয়াতে তার উপরে কি তাকে কাফের ফতোয়া দেয়া যাবে, এবং কাফের ফতোয়া দেওয়ার পরে তার রক্ত, তার সম্পদ অন্য মুসলমানদের জন্য কি হালাল হয়ে যাবে, এই বিষয়ে মুতাজিলিরা খাওয়ারিজদের সাথে দ্বিমত পোষণ করে যে না, তাকে কাফির বলা যাবে না, যদি আমরা তাকে মুমিন বলি না, কিন্তু সে কাফির না, এবং তার রক্ত সম্পদ এটা হালাল হবে না। খাওয়ারিজদের কথা হচ্ছে তার রক্ত সম্পদ সবই হালাল হয়ে যাবে, এবং সে কাফির বলে গণ্য হবে, এবং তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যাবে, যেখানে পাও তাকে সেখানে হত্যা করা যাবে। এই হচ্ছে খাওয়ারিজদের বৈশিষ্ট্য এবং তাদের আকীদা। এই আকীদা বিশ্বাস নিয়েই কিন্তু খাওয়ারিজরা আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ করছিল, তার বিরুদ্ধে বিদ্রোহ করছিল, যে আলীর বিরুদ্ধে আলীকে হত্যা করা যায়। ওইখান থেকে এই খাওয়ারিজদের উৎপত্তি, এবং এই বিশ্বাস আজও অবধি তাদের মধ্যে বিদ্যমান, যে কেউ যদি কবিরা গুনাহ করে, এবং বিশেষ করে যেমন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহর বিধান অনুযায়ী কেউ যদি ফয়সালা না করে, তাহলে তাদের দৃষ্টিতে এটা কবিরা গুনাহ, সে কাফের, সুতরাং তাকে হত্যা করা যাবে। এই বিশ্বাস, এই ভ্রান্ত বিশ্বাস নিয়েই এরা কিন্তু অনেক অনেক দেশে, মুসলিম দেশে তারা অস্ত্র ধারণ করে, বিদ্রোহ করে, ফাসাদ সৃষ্টি করে, বিশৃঙ্খলা তৈরি করে। তো খাওয়ারিজদের আরেকটি নাম পেলাম আমরা, যে এটা হচ্ছে হারুরিয়া। এখন যারা বলে এই যে খাওয়ারিজরা বা মুতাজিলিরা, যাদের দাবি হচ্ছে কেউ যদি কবিরা গুনাহ করে, তাহলে কবিরা গুনাহ করলেই সে কাফির হয়ে যাবে, সে জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে, তাদের প্রতি আমাদের জিজ্ঞাসা, ওইসব খাওয়ারিজদের, মুতাজিলিদের প্রতি আমাদের জিজ্ঞাসা, যদি তাই হয়, তাহলে কোরআনে কারীমের এই আয়াতগুলো সম্পর্কে তোমরা কি বলবে? যেমন জুন্নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
জুন্নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর হুকমের অপেক্ষা না করে তিনি যখন রাগান্বিত হয়ে শহর ছেড়ে চলে গেলেন, তাহলে তিনি আল্লাহর অবাধ্যতা করলেন, আল্লাহ নাফরমানি করলেন, এটা কবিরা গুনাহ করলেন। কিন্তু উনি কি বলছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যদি সেই অবাধ্যতা বা আল্লাহর নাফরমানি এটা যদি কুফরি হতো, তাহলে তিনি দোয়াতে এটুকু বলতেন, সুবহানাকা ইন্নী কুনতু মিনাল কাফিরিন, যে আল্লাহ তুমি কত পবিত্র, আমি কাফির হয়ে গেছিলাম। তিনি কি বলছেন? ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাহলে খাওয়ারিজরা এর কি উত্তর দেবে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা ভাইকে হত্যার উদ্দেশ্যে তারা শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে যে কাজটি করলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার উদ্দেশ্যে কিংবা তাকে তার বাবা থেকে পৃথক করে দেওয়ার উদ্দেশ্যে যে কাজটি করলেন, অবশ্যই সেটা কবিরা গুনাহ। কিন্তু দেখা যায় যে তারা যখন সবাই একত্রিত হলেন, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ভাইরা তাদের বাবাকে বললেন, ইয়া আবানা আস্তাগফির লানা যুনুবানা ইন্না কুন্না খাতিইন। হে আমাদের বাবা, আমাদের গুনাহের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন, অবশ্যই আমরা খাতিইন, আমরা ভুল করেছিলাম। তো এখানে ওনারা নিজেদেরকে বললেন খাতিইন, ভুলকারী হিসাবে নিজেদেরকে আখ্যায়িত করলেন। ওনারা তো এত বড় কবিরা গুনাহ করলেন, সেটা বলেন না ইয়া আবানা আস্তাগফির লানা যুনুবানা ইন্না কুন্না কাফিরিন, সেটা তো বলেননি। তো এই খাওয়ারিজরা এসবের কি জবাব দেবে? আরো দেখুন, যদি কবিরা গুনাহের কারণে কেউ যদি আর মুমিন না থাকে, কেউ যদি কাফির হয়ে যায়, তাহলে তো তার জন্য অনেক কিছুই, অনেক আমলই আর তার জন্য প্রযোজ্য হয় না। যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এবং তার মালাইকারা নবীর প্রতি সালাত পাঠ করেন। হে মুমিনরা, ইমানদারগণ, তোমরাও রাসূলের প্রতি দুরূদ পাঠ করো, সালাত এবং সালাম পাঠ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুতরাং এই আয়াতে ইমানদারদেরকে সালাত এবং সালাম পড়তে বলছেন। কবিরা গুনাহের কারণে মু'তাজিলি এবং খাওয়ারিজদের বিশ্বাস অনুযায়ী যদি কোনো মুমিন আর মুমিন না থাকে, সে কাফির হয়ে যায়, তাহলে এর অর্থ হলো যে কবিরা গুনাহের পরে আর কোনো মুমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত এবং সালাত পাঠ করতে পারবে না, কারণ সে কাফির হয়ে গেছে। সালাত এবং সালামের পাঠ করার নির্দেশ তো হচ্ছে মুমিনদের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তো তাদের দাবি অনুযায়ী কবিরা গুনাহের পরে যারা কাফির হয়ে যায়, যদি কেউ কাফির হয়ে যায়, তাহলে এর পরে আর তার জন্য সালাত সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এগুলো সে করতে পারবে না। আরেকটু সামনে বাড়লে দেখা যায় যে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। জুমার দিনে যখন ডাকা হয় সালাতের জন্য, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে দৌড়াও, ওয়া যারুল বাই', ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। এখন কবিরা গুনাহের কারণে কেউ যদি কাফির হয়ে যায়, তাহলে তার জন্য আর জুমার সালাত আদায় করতে হবে না, কারণ সে কাফির হয়ে গেছে। জুমার সালাত আদায়ের নির্দেশ তো মুমিনদের জন্য। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কবিরা গুনাহের দ্বারা তাদের দাবি অনুযায়ী ওরা তো কাফির হয়ে গেছে, সুতরাং কবিরা গুনাহের পরে আর জুমার সালাত আদায় করা যাবে না। এটা হচ্ছে খাওয়ারিজদের দাবি অনুযায়ী। এখন এসব প্রশ্নের উত্তর খাওয়ারিজরা, মু'তাজিলিরা কি দিবে? তাদের কাছে এর কি কোনো উত্তর আছে, সদুত্তর? এই সবই হচ্ছে তাদের ভ্রান্ত আকীদা এবং তাদের ভুল দাবি।
এই সমস্ত আকীদা পোষণের কারণেই তারা হিদায়াতের পথ থেকে সরে গেছে, তারা নিজেরা পথভ্রষ্ট হয়েছে এবং অন্যদেরকেও তারা পথভ্রষ্ট করছে। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হচ্ছে যে নাফরমানির দ্বারা কেউ যদি অন্তরে বিশ্বাস ঠিক থাকে, মুখে স্বীকার করে, ইমানিয়াতের বিষয়গুলো স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে এবং আমল বিল আরকান করে, চূড়ান্তভাবে যদি সে আমল বিল আরকানকে ছেড়ে না দেয়। ওই যে অনুবাদ করার সময় আমি যে কথাটি বলেছিলাম যে ইদা কানা মুতামাক্কিনাম মিনাল আমাল ওয়া তারাকাহু নিহাইয়ান, যদি কেউ চূড়ান্তভাবে আমলকে ছেড়ে দেয়, ফাহাদা লাইসা বিমুমিন, তাহলে সে মুমিন হবে না। চূড়ান্তভাবে যদি আমল না ছাড়ে, করছে কিন্তু মাঝে মধ্যে ছাড়ছে, কবিরা গুনাহ করতেছে, তাহলে তাকে আমরা কাফের বলবো না, সে মুমিনই থাকবে, কিন্তু গুনাহগার মুমিন হিসাবে সে গণ্য হবে। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের বিশ্বাস, যে আল্লাহর অবাধ্যতা নাফরমানির দ্বারা একজন ঈমান থেকে বেরিয়ে যায় না, সে মুমিনই থাকে, কিন্তু গুনাহগার মুমিন হিসাবে সে সাব্যস্ত হয়, সে কাফির হয়ে যায় না। সে আল্লাহর ইচ্ছার অধীনে থাকে, তার এই গুনাহটুকু আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা চাইলে এই গুনাহের জন্য তাকে শাস্তি দিতে পারেন, কিন্তু তার শেষ ঠিকানা হচ্ছে জান্নাত। মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, তাহলে তার ঠিকানা হচ্ছে জান্নাত। ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। এখন এই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা। কবিরা গুনাহের দ্বারা কেউ কাফির হয়ে যাবে না, তাকে মুমিনই বলতে হবে। সে আল্লাহর ইচ্ছাধীন, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন এবং তাকে ফার্স্ট টাইমে জান্নাতে দিয়ে দিতে পারেন, এবং আল্লাহ চাইলে তাকে শাস্তি দিতে পারেন এবং শাস্তি ভোগের পরে সে জান্নাতে যাবে, অর্থাৎ তার শেষ ঠিকানা জান্নাত মুমিনের, যদিও সে কবিরা গুনাহগার হয়। এখন যার যে বিষয়টা, এই বিষয়টা অনেকেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মুরজিআহ বলে আখ্যায়িত করে থাকেন, যে তার আকীদা হচ্ছে ইরজার আকীদা, মুরজিআদের আকীদা হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা। এই বিষয়ে সালাফিয়ুন যারা, তাদের এই বিষয়টা অবশ্যই জেনে রাখতে হবে যে প্রকৃত মুরজিআদের যে আকীদা, যেটা আমরা এখানে আলোচনা করলাম, সেই আকীদা থেকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা যুজন দূরে। ওই আকীদার সাথে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদার কোনো কি নেই। এটার সাথে মুরজিআদের আকীদার সাথে ইমাম আবু হানিফার আকীদা, ঈমান সম্পর্কে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদাকে তুলনা করা যাবে না, কারণ তিনি প্রকৃত মুরজিআদের আকীদা থেকে তার আকীদা সম্পূর্ণ মুক্ত। এই বিষয়টা ভালো করে বুঝতে হবে। কেন? মুরজিআদের আকীদা আমরা যেটা বললাম, যে মুরজিআদের আকীদা, প্রকৃত মুরজিআদের আকীদা হচ্ছে কেবলমাত্র অন্তরের বিশ্বাস হলেই একজন মানুষ কামেল মুমিন হয়ে যাবে, শুধু এইটুকু না। কিংবা তাদের ওই যে মুরজিআদের আরেকটা গ্রুপের কথা হচ্ছে যে অন্তরের বিশ্বাস আর মুখের স্বীকারোক্তি, এই দুইটা থাকলেই একজন মানুষ কামেল মুমিন হয়ে যাবে। তাদের বিশ্বাসটা এখানেই শেষ না, তাদের আরো বিশ্বাস হলো যে ওই লোক যতই নাফরমানি করুক, যতই কবিরা করুক, যদি আমল বিল আরকান নাও করে, তারপরেও সে ক্ষণিকের জন্য জাহান্নামে যাবে না, সে শুরু থেকেই জান্নাতি এবং জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা। এটা হচ্ছে প্রকৃত মুরজিআদের আকীদা। এর জন্য যখন আপনি কাউকে কোনো বিষয়ে কোনো অপবাদ দেবেন, এবং বিশেষ করে উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম সম্পর্কে কথা বলার আগে অবশ্যই মুখে লাগাম রাখা দরকার, এবং সর্বোপরি যে কারো সম্পর্কে কথা বলার আগে তার প্রতি একজন মুসলিম হিসাবে হুসনে জান রাখা, উত্তম ধারণা রাখা দরকার, যতক্ষণ পর্যন্ত তার সম্পর্কে বিপরীত কিছু বিষয়টা আপনার কাছে সুস্পষ্টভাবে প্রমাণিত না হবে। ঢালাওভাবে হানাফিদের বিরোধিতা করতে গিয়ে ইমাম আবু হানিফা সম্পর্কে লাগামহীন কথাবার্তা,
এগুলা জাহেলদের কাজ, এগুলা নব্য আহলুল হাদিস যারা আছে এটা হচ্ছে তাদের কাজ, এটা হচ্ছে শয়তানের প্ররোচনা, এবং এটা হচ্ছে উম্মার মধ্যে ইখতিলাফ এবং ইফতিরাক বৃদ্ধি করার একটা পায়তারা, এবং নিজেদেরকে একটা স্বতন্ত্র দল হিসাবে নিজেদের আত্মপ্রকাশের একটা কি কূটকৌশল। এগুলা ঠিক না। আমাদের সমাজে এমন লোক আছে যে নিজেকে আহলে হাদিস বলে দাবি করে, এই কথাটা আমি আমাদের ইখওয়ানদেরকে অনেকবারই বলছি এবং এখানেও বলছি। আহলুল হাদিস বলে দাবি করে অথচ বলে এইটুকু বলে যে আবু হানিফা নুমান ইবনে সাবিত নামে অনেক ছিলেন, 17-18 জন লোক ওই সময়ে ওই যুগে ছিলেন। কে আবু হানিফা ইমাম, এটা সে চিনতেই পারে না। এই সমস্ত মাসাকিনদের প্রতি আমাদের কথা হচ্ছে যে তোমার চিনার দরকার নেই, তুমি মিসকিন কি চিনবা। যেখানে আহলুল ইলম উলামায়ে কেরামরা যুগে যুগে উলামায়ে কেরামরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে ইমাম বলে স্বীকৃতি দিচ্ছেন, একজন ইমাম বলে স্বীকৃতি দিচ্ছেন, একজন ফাকিহ বলে স্বীকৃতি দিচ্ছেন, সেখানে তুমি মিসকিন নাই চিনলা, তোমার না চেনাটাই তার ইমাম হওয়ার পরিচায়ক, তার ফাকিহ হওয়ার পরিচায়ক। কাউকে হেয় করার জন্য যে কথা মুখে আসলো সেটাই আপনি বলবেন না। না জেনে না পড়ে পড়াশোনা না করে কিছু বলা এটা উচিত না। সাধারণ মানুষ সম্পর্কেই না জেনে কোনো কিছু বলা উচিত না, সেখানে আইম্মায়ে কেরামদের সম্পর্কে আহলুল ইলমদের সম্পর্কে কিছু বলা এটা কোনোভাবেই উচিত না। তো যাই হোক, যেটা বলছিলাম যে অনেকেই এই যে বিরোধিতা করার জন্য ইমাম আবু হানিফাকে মুরজিয়া বলে দাবি করেন, কিন্তু আসলে প্রকৃত মুরজিয়াদের বিশ্বাস কি হয়তো তারা সেটাই জানে না, এবং তারা জানে না যে ইমাম আবু হানিফার কি ছিল বিশ্বাস, ইমান সম্পর্কে তার আকীদা কি ছিল, সেই বিশ্লেষণটুকু তারা করতে পারেনি, বুঝতে পারেনি, জানতে পারেনি। তো এখানে আমরা জানলাম যে মুরজিয়াদের প্রকৃত বিশ্বাস যেটা, এই বিশ্বাস থেকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিশ্বাস অনেক দূরে। কেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কখনো বলেননি যে কবিরা গুনাহগার সে ক্ষণিকের জন্য জাহান্নামে যাবে না। তিনি কখনো বলেননি যে কবিরা গুনাহগার একদম কামিল মুমিনে কামিল। এটা কখনো তিনি বলেননি। বরং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি দৃঢ়ভাবে এই বিশ্বাস পোষণ করতেন যে মুরতাকিবুল কাবীরা, যে সে মুমিন মুজনিব, গুনাহগার ইমানদার, সে আল্লাহর ইচ্ছার অধীনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন এবং চাইলে তাকে নাজাত দিতে পারেন। সে যদি শাস্তি ভোগ করে তাহলে সেটাও আল্লাহর ইচ্ছায়, সে যদি মাগফিরাত পায়, নাজাত পায়, সেটাও আল্লাহ আযজা ওয়া জাল্লার ইচ্ছায়। যদি সে শাস্তিও পায় তাহলেও সে শাস্তি ভোগ করার পরে একসময় সে শাফাআতের মাধ্যমে জান্নাত লাভ করবে। এটাই হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মূল বিশ্বাস। যদি তিনি এবং তার এই যে আকীদা পোষণ করতেন বলেই দেখা যায় যে আমাদের শুধু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ না, সব আইম্মায়ে কেরামরা, উলামায়ে কেরামরা তারা শুধু বিশ্বাস নিয়ে বসে থাকেননি। আমল এবং ইবাদত, জিদ্দজুহুদ তারা কতটুকু করছেন, মুজাহাদা করছেন, ইবাদতের মধ্যে কতটুকু আত্মনিয়োগ করছেন, কত মানে পরিশ্রম করছেন আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টি লাভের জন্য। ফারাইজ ওয়াজিবাত আদায়ের পাশাপাশি নওয়াফিলের মধ্যে তারা কত বেশি সময় দিয়েছেন। যদি তাদের বিশেষ করে এখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিশ্বাস যদি ওরকমই হতো যে ইমানই যথেষ্ট, অন্তরের বিশ্বাস আর মুখের স্বীকারোক্তি যথেষ্ট, আমল বিল আরকান যদি নাও করা যায় তাহলেও একদম প্রথম চান্সেই জান্নাতে যাওয়া যাবে, হ্যাঁ, এবং চিরস্থায়ীভাবে জান্নাতের অধিবাসী হওয়া যাবে, তাহলে তিনি ইবাদত বন্দেগীর পিছনে এত কষ্ট, এত শ্রম দিতেন না। সুতরাং তার আমল এটা প্রমাণ করে যে তার বিশ্বাসটা ছিল ওরকম। এবং
তার থেকে যে কথাগুলো পাওয়া যায় সেই সব কথাগুলো এটা প্রমাণ করে যে তিনি কখনো প্রকৃত মুরজিআদের ওই বিশ্বাসে বিশ্বাসী ছিলেন না। তিনি মুরতাকিবুল কাবিরাকে মুজনিব আসি বলেই জানতেন, যে এরা গুনাহগার এবং শাস্তিযোগ্য অপরাধী, এরা আল্লাহর শাস্তি পাওয়ার যোগ্য। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা চাইলে তিনি গাফফার হিসেবে তাদেরকে ক্ষমা করতে পারেন, আবার তিনি তার আদল এবং হিকমত দ্বারা তাদেরকে শাস্তি দিতে পারেন। সবই আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। কিন্তু ফাইনালি এরা জান্নাতে যাবে। এটাই তো হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের বিশ্বাস। যেমন ফিকহুল আকবার, এই ফিকহুল আকবরের এটার যদি সনদ ইমাম আবু হানিফার প্রতি বিশুদ্ধ হয়ে থাকে, তাহলে ওই ফিকহুল আকবরে আপনারা দেখবেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে তিনি বলেছেন, লা ইয়াকুনু ঈমানুন বিলা ইসলাম ওয়ালা ইউজাদু ইসলামুন বিলা ঈমান ওয়া হুমা কায-যাহরি মা'আল বাতনি। যে ঈমান ছাড়া ইসলাম হতে পারে না, ইসলাম ছাড়া ঈমান হতে পারে না। ইসলাম এবং ঈমান দুটো হচ্ছে পেট এবং পিঠের সম্পর্ক। পেট ছাড়া পিঠ হতে পারে না, পিঠ ছাড়া পেট হতে পারে না। এরকম ইসলাম এবং ঈমানের সম্পর্ক। এবং ইসলাম আমরা জানি যে ইসলাম হচ্ছে আল আমাল বিল আরকান, আমল বিল আরকান, সালাত, সিয়াম, যাকাত, হজ। হ্যাঁ, এখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমল বিল আরকানকে যদি তিনি অস্বীকার করতেন, তাহলে এই কথাটা তার থেকে থাকতো না, প্রমাণিত থাকতো না যে লা ইয়াকুনু ঈমানুন বিলা ইসলামিন ওয়ালা ইউজাদু ইসলাম বিলা ঈমানিন ওয়া হুমা কায-যাহরি মা'আল বাতনি। পেটের সাথে পিঠ যেমন, ইসলামের সাথে ঈমান তেমন, ঈমানের সাথে ইসলাম তেমনি। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদাটাও কিন্তু সেটাই। অনেক সময় বিষয়গুলো বুঝতে আমরা ভুল করি। হ্যাঁ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে যে কথাটি পাওয়া যায় এবং যেটাই অনেক সময় মানুষের সংশয়ের তৈরি করে, সেটা হচ্ছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে কথা বলছেন যে ইতিকাদ বিল কলব, অন্তরের বিশ্বাস, এটা ঈমানের জন্য, এটা হচ্ছে ঈমান। অন্তরের আল ইতিকাদ বিল কলব, কিংবা কোন কোন বর্ণনায় তিনি বলছেন যে ইতিকাদ বিল কলব, মুখের স্বীকারোক্তি এবং অন্তরের বিশ্বাস, এটা হচ্ছে ঈমান। কিন্তু তার অন্য সব বক্তব্য যদি আমরা আনি, তাহলে সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে যেটুকু বোঝা যায় যে উনি এখানে অন্তরের বিশ্বাস এবং এই মুখের স্বীকারোক্তি, এটাকে ঈমান বলেছেন। এর অর্থটা কি? কিংবা তিনি যে কথাটি বলেছেন যে আল ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুসু, ঈমান বৃদ্ধিও পায় না, হ্রাসও পায় না। এই কথাটি যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত হয় এবং এটা যদি তার বিশ্বাস হয়, তাহলে সেই কথাটির অর্থ কি? সেই কথাটির অর্থ সেই কথাটির অর্থ হচ্ছে যে এই যে তার থেকে একটা বক্তব্য আছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে, যে ঈমান আহলুস সামা এবং আহলুল আরদিল ঈমান, ঈমানু আহলিস সামা ওয়াল আরদ লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুসু। জমিনবাসীর ঈমান এবং আকাশবাসীর ঈমান এটা বৃদ্ধিও পায় না, হ্রাসও পায় না। এই কথাটি যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত হয়ে থাকে, কিংবা আমরা যদি তর্কের খাতিরে মেনে নেই যে এটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য, তাহলে আমরা দেখি এই বক্তব্যের সাথে তার কি বক্তব্য পাওয়া যায়। তিনি যে কথাটি বলেছেন যে লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুসু মিন জিহাতিল মু'মান বিহি, মিন জিহাতিল মু'মান বিহি, যার প্রতি বা যেসব বিষয়ের প্রতি বিশ্বাস পোষণ করা হয় সেই সব বিষয় বিবেচনায় বা সেই সব বিষয়ের দিক থেকে ঈমান বৃদ্ধিও পায় না, কমও হয় না, হ্রাস পায় না, বৃদ্ধি পায় না। যে বিষয়ের প্রতি কিংবা যেসব বিষয়ের প্রতি বিশ্বাস, ঈমান পোষণ করা হয়, সেই সব বিষয়ের দিক থেকে ঈমান হ্রাসও পায় না, বৃদ্ধিও পায় না। এবং সেই দৃষ্টিকোণ থেকে তিনি বলেছেন যে ঈমানু আহলিস সামাই ওয়াল আরদ লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুসু, জমিনবাসী এবং আকাশবাসীর ঈমান হ্রাস এবং বৃদ্ধি পায় না। এখন যদি আমরা বলি যে যেসব বিষয় বা যে বিষয় আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাসী তো জমিনবাসী যেমন আল্লাহর এককত্বে বিশ্বাসী, আকাশবাসী তেমনি এককত্বে বিশ্বাসী। মুজনিবুল কবিরা যেমন আল্লাহর এককত্বে বিশ্বাসী, তেমনি ভাবে একজন মুমিন কামিলুল ঈমান যে তিনি আল্লাহর এককত্বে বিশ্বাসী। আবার আমরা যদি ধরি যে আরকানুল ঈমান,
আরকানুল ইমানের উপরে যারা বিশ্বাস, সেই আরকানুল ইমান তো কম বেশি হচ্ছে না। আল ইমান বিল্লাহ ওয়া কুতুবি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি। তো ইমানের এই যে বিষয় আরকানুল ইমানে সিত লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। সুতরাং মিন জিহাতিল মু'মান বিহি, মিন জিহাতিল মু'মান বিহি, যে বিষয় কিংবা যে বিষয়গুলোর প্রতি আমরা যদি সমষ্টিগতভাবে বলি যে আল্লাহর প্রতি বিশ্বাস, সেই আল্লাহর প্রতি বিশ্বাস, সেই একজন আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর একত্বে বিশ্বাস, এই বিষয়টা তো হচ্ছে একক। এখানে বাড়ানোর কিছু নেই, কমানোর কিছু নেই। কিন্তু সাথে সাথে এই কথাটা আমাদের বুঝতে হবে, মিন জিহাতিল মু'মান বিহি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্যের মূল কথা হচ্ছে যে যার প্রতি, যে বিষয়ের প্রতি কিংবা যেসব বিষয়ের প্রতি আমরা বিশ্বাস ইমান পোষণ করি, সেই বিষয়গুলোর দিক থেকে ইমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুসু। এবং সাথে সাথে ফিকহুল আকবরে তার থেকে আরেকটি বক্তব্য পাওয়া যায়, সেটা হচ্ছে ওয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু মিন জিহাতিল ইয়াকিনি ওয়াত তাসদীক। ইয়াজিদু ওয়া ইয়ানকুসু মিন জিহাতিল ইয়াকিনি ওয়াত তাসদীক। কিন্তু যারা বিশ্বাস করে তার বিশ্বাস পোষণ, সত্যায়ন এবং বিশ্বাস পোষণের দিক থেকে ইমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, এটা হ্রাস পায় এবং বৃদ্ধি পায়। আমি আমার বিশ্বাসের লেভেল যেটা হবে, আরেকজনের বিশ্বাসের লেভেলটা এর থেকে বেশি হতে পারে। আমার মধ্যে সেই বিশ্বাসের মাত্রা বেশি হতে পারে, আরেকজনের মধ্যে কম হতে পারে। তো ইয়াজিদু ওয়া ইয়ানকুসু মিন জিহাতিল ইয়াকিনি ওয়াত তাসদীক। যে বিশ্বাস পোষণ করবে তার বিশ্বাস পোষণ করার ক্ষেত্রে দিক থেকে ইমান, এটা কারোর মধ্যে বেশি হবে, কারোর মধ্যে কম হবে, কারোর মধ্যে বৃদ্ধি পাবে, কারোর মধ্যে হ্রাস পাবে। সুতরাং ইয়াজিদু, সে যখন আল্লাহর আনুগত্যমূলক কাজ বেশি করবে তখন তার ইমান ইয়াকিন আরো বেশি পরিপক্ক হবে, ইয়াজিদু, এটা আরো বৃদ্ধি পাবে। সে যখন আল্লাহর নাফরমানিমূলক কাজ করবে ইয়ানকুসু, ইমান হ্রাস পাবে। তো এই হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ইমান সম্পর্কে, যে ইমানের সংজ্ঞা সম্পর্কে তার তার যে বক্তব্য, এবং এই বক্তব্যকে প্রমাণ করে তার আমল। তিনি কখনো আমলের বিষয়টাকে তুচ্ছ করে দেখেননি। যদি তিনি এই আকীদা পোষণ করতেন যে ইমানের জন্য আমলের প্রয়োজন নেই, আমল বিল জাওয়ারিহ এটা হচ্ছে খারিজ আনিল ইমান, কিংবা যদি তার বিশ্বাস হতো যে তাসদীক বিল কলব কিংবা তাসদীক বিল কলব এবং নুতক বিল লিসান এটাই ইমানের জন্য যথেষ্ট, যদি এই বিশ্বাস তার হতো, তাহলে তার জীবনের যে মুজাহাদা, ইবাদতের মধ্যে যে মুজাহাদা, তিনি যে কত বেশি আল্লাহ আযজা ওয়া জাল্লার ইবাদত বন্দেগী করতেন, সেগুলা করার প্রয়োজন তার ছিল না। কারণ বিশ্বাস একরকম, কাজ তো আরেক রকম হয় না। বিশ্বাসটা হচ্ছে মানুষের মানুষ যে বিশ্বাস পোষণ করে সেই বিশ্বাসটাকেই তাকে অনেকটা সেই বিশ্বাস অনুযায়ী সে পরিচালিত হয়। মানুষের বিশ্বাস আকীদা যেমন হয়, তার আমলটা ওরকমই হয়। তো তিনি বিশ্বাস করলেন একরকম, কিন্তু আমল দেখা যাচ্ছে অন্যরকম। যদিও আমরা এই যে গাঁজাখুরি কথাগুলোকে আমরা সম্পূর্ণরূপে কি করি, যেগুলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে তুচ্ছ করার জন্যই আসলে তার সম্পর্কে যে 40 বছর এশা রোজু দিয়ে ফজরের সালাত আদায় করেছেন, এই সমস্ত কথা, এইগুলো কথা দ্বারা এই মানে বক্তরা রাহিমাহুল্লাহকে অসম্মানই করতেছে। কারণ গাঁজাখুরি গল্প দিয়ে কাউকে সম্মানিত করা যায় না, এগুলোকে তাকে অসম্মানিত করা হয়। কিন্তু আমরা যেটা বলি যে উনি কি ছিলেন, একজন আবিদ ছিলেন, জাহিদ ছিলেন। আবাদতের যদি জান্নাত লাভের জন্য যদি আবাদত প্রয়োজনই না হয়, আমল বিল আরকানের প্রয়োজন না হয়, এই বিশ্বাস যদি তার মধ্যে থাকতো, তাহলে তিনি আবিদ হতেন কিভাবে? এটা তো কেউ অস্বীকার করেনি। সালাফান বা খালাফান, তার সময় থেকে নিয়ে বা পরবর্তী এখন পর্যন্ত কেউ, যে আবু হানিফা রাহিমাহুল্লাহ, উনি আবাদত গুজার লোক ছিলেন না, উনি মুত্তাকি ছিলেন না। তো প্রত্যেকটা বিষয় ইনসাফের দৃষ্টিতে বলতে হবে, নতুবা অন্যায়ের প্রতি জুলুম করা এটা কোনোভাবেই সালাফি মানহাজ হতে পারে না। এবং বিশেষ করে আহলুল ইলম যারা আছেন, তাদের সম্পর্কে বিপরীত বিষয়টা যতক্ষণ পর্যন্ত
প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত হুসনে জান রাখা, এটি হচ্ছে মানহাজুস সালাফ। যন্নু বিল মুমিনিনা খাইরান। হানাফিদের বিরোধিতা করতে গিয়ে এ সমস্ত কথাবার্তা এটা বলা উচিত না। এগুলা থেকে আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের হেফাজত করুন। তো যাই হোক, মুরজিআ ইরজার যে অপবাদ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উপরে, এটা আসলে সতত সঠিক না। বাহ্যিকভাবে এই ক্ষেত্রে যে সংশয় তৈরি হওয়ার যে কারণটা এখানে আমি বললাম, যে তিনি বলছেন আকাশবাসী এবং জমিনবাসীর ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুসু, কিংবা তিনি যে কথাটি বলছেন যে ঈমান তাসদীকুম বিল কলব এবং কিংবা তাসদীকুম বিল কলবি ওয়া ইকরারুম বিল লিসান, এই কথাটির অর্থ আমরা এই যতটুকু তার অন্যান্য বক্তব্য থেকে কিংবা তার আমল থেকে জেনে যেটুকু বুঝতে পারি সেটুকু। আর ঈমানের বিষয়ে আরো কিছু কথা ইনশাআল্লাহ আল্লাহ আযজা ওয়া জাল্লা যদি তৌফিক দেন তাহলে আগামী সেশনে কথা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সত্যকে সত্য হিসাবে জানার এবং সঠিকভাবে জানার তৌফিক দিন, বাতিলকে বাতিল হিসাবে জানার এবং বাতিল থেকে বেঁচে থাকার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নাম হ্যালো। نعم شيخ. نعم شيخ. نعم شيخ، بارك الله فيكم، أحسن الله إليكم وجزاك الله خيرا. আমিন। نعم شيخ. The second شيخ just عفوا. নাম খায়ের। কিছু প্রশ্ন আসছে, আমার মনে হয় প্রশ্নগুলো বোধ হয় আপনি অলরেডি অ্যান্সার দিচ্ছেন, ওয়ালিল্লাহিল হামদ। যেমন আবু হানিফা রাহিমাহুল্লাহর সম্বন্ধে উনি একজন কোয়েশ্চেন করেছেন, যে অনেকে বলে ইমান আবু হানিফার ইমান বাড়ে কমে, বিশ্বাস করতেন না। এটা আপনি অলরেডি অ্যান্সার দিচ্ছেন। আমার মনে হয় ভাই অবশ্যই ক্লিয়ার, যদি কোনো প্রশ্ন থাকে আগামী ক্লাসে অবশ্যই করবেন ক্লারিফিকেশনের জন্য ইনশাআল্লাহ তাআলা। আমাদের আরেকজন ভাই ইংলিশে কোশ্চেন করেছেন, আমি যদি কোশ্চেনটা সঠিকভাবে বুঝে থাকি, উনি বলেছেন যে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের লোকরা বলেন যে যে আনবিয়া আলাইহিমুস সালামদের ঈমান শুধু বাড়েই, এবং জেনারেল মানুষদের ঈমান বাড়ে এবং কমে তাদের আমল অনুযায়ী, এবং ফেরেশতাদের মালাইকাদের ঈমান সবসময় স্টেডি থাকে, মানে এক পরিমাণ থাকে। এটা কি সঠিক শেখ? এই কথাটি আসলে যেভাবে এখানে তিনি উল্লেখ করেছেন ঠিক ওইভাবে ঠিক না। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ঈমান সবসময় বাড়ে কমে না, এই কথাটা এটাও কিন্তু কোরআন এবং সুন্নাহর অনেকগুলো আয়াতের আলোকে এগুলাকে এই কথাটিকে সঠিক বলা যাবে না। কারণ এই যে আয়াতটি তিলাওয়াত করলাম, ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো এখানে যখন যুন্নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন রাগ করে, তখন কি তার ঈমান বৃদ্ধি পেয়েছিল? বৃদ্ধি পায়নি। তিনি নিজেই বলছেন ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এমনিভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি, যখন ওই যে একটা লোককে আঘাত করে যখন তাকে হত্যা করলেন, তখন কি ঈমান বৃদ্ধি পেয়েছিল? বৃদ্ধি পায়নি। তো সুতরাং সব আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ঈমান সবসময় বৃদ্ধি পায়, এই কথাটি এইভাবে কোরআন এবং সুন্নাহ সমর্থন করে না। মূল কথা হচ্ছে ঈমান ইয়াজিদু বিত-তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। ভালো কাজের আনুগত্যমূলক কাজের দ্বারা বৃদ্ধি পায় এবং নাফরমানিমূলক কাজের দ্বারা
সেটা হ্রাস হয়। তো যদিও সবকিছুই এই যে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের দ্বারা যে ভুলগুলো সংঘটিত হয়েছিল সেইগুলোও আল্লাহ আজ্জা ওয়া জাল্লার ইচ্ছা এবং এর পিছনে হিকমা ইলাহিয়া, অসংখ্য হিকমা ইলাহিয়া আছে। এবং এই যে কোরআনে কারিমে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার পূর্ববর্তী এবং পরবর্তী সব গুনাহ যেন আল্লাহ ক্ষমা করে দেন। লিয়াগফিরা লাকাল্লাহ মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। সুতরাং আগের বা পিছনের যে গুনাহগুলো, সেই গুনাহগুলো যখন হলো তখন ঈমান তো বৃদ্ধি পায়নি। আর মালায়েকাদের ঈমান, তারা ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, সবসময় আল্লাহ আজ্জা ওয়া জাল্লার তাসবিহের মধ্যে থাকেন। তো এখানেও যেসব মালায়েকাদের ঈমান একরকম সেটাও বলা যাবে না। কারণ মালায়েকাদের মধ্যেও আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বিভিন্ন তাবাকাত রেখেছেন, যাদের কারো ঈমানের লেভেল অনেক বেশি। সেটা হতে পারে যেমন জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম। জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালামের যে মর্যাদা অন্যান্য মালায়েকাদের সে মর্যাদা নেই। যদিও তারা সবাই ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। আর সাধারণ অন্যান্য মানুষদের বিষয়ে যেটা, এটা তো অবশ্যই প্রমাণিত যে ইয়াজিদু বিত্তাআহ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। নাআম, বারাকাল্লাহু ফিকুম। না, জি শেখ, জাযাকাল্লাহ খের। একটু প্রশ্ন, এটা আমাদের টপিকের বাইরে হয়তোবা আপনার টপিকের মধ্যে ইনক্লুড করতে পারি। ঈমান সম্বন্ধে, আকীদা সম্বন্ধে আমাদের একজন ভাই জিজ্ঞেস করেছেন যে সুফিরা তারা নিজেদেরকে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর সাথে নিজেদেরকে সম্পর্কর কথা বলেন যে ওনার সাথে জড়িত। উনি কি সুফি ছিলেন এবং উনি কি সুফিজম প্রমোট করেছিলেন কিনা? আসলে এই যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, ওনার সম্পর্কে ভাব দ্বারা, ওনার সম্পর্কে যে ভাব দ্বারা বর্তমান সমাজে প্রচলিত বা তথাকথিত সুফিরা ওনার সম্পর্কে যে কথাগুলো বলে থাকে, এগুলার বেশিরভাগই হচ্ছে বানোয়াট এবং তার উপরে মিথ্যা অপবাদ। এর বেশিরভাগই বানোয়াট এবং মিথ্যা। ও অনেক কথাবার্তা প্রচলিত আছে, ধ্যান ধারণা বিশ্বাসের কথা প্রচলিত আছে, যেগুলার বেশিরভাগই হচ্ছে বানোয়াট এবং তার প্রতি অপবাদ। তার নামে অনেক বই প্রচলিত আছে, যে বইগুলার মধ্যে মানে যে বইগুলার বক্তব্য তার বক্তব্য না, এগুলা পরবর্তীতে তার নামে এগুলো চালানো হয়েছে। সুতরাং ওনাদের মৌলিক যে আকীদা বিশ্বাসগুলো, সেগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাসের অন্তর্ভুক্তই ছিল। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী ছিল তাদের আকীদা বিশ্বাস। পরবর্তীতে এগুলোকে কুলসিত করা হয়েছে। পরবর্তী লোকেরা নিজেদের ব্যক্তি স্বার্থ কিংবা দলীয় স্বার্থ কিংবা অন্য কিছু স্বার্থ চরিতার্থ করা, পার্থিব স্বার্থ চরিতার্থের লক্ষ্যে। হ্যাঁ, যেহেতু আব্দুল কাদের জিলানী বলেন কিংবা ইমাম গাজ্জালী বলেন বা এরকম আর যারা আছেন, এরা মানুষ ছিলেন। তাদের থেকে কিছু ভুলভ্রান্তি, তথ্যগত ভুলভ্রান্তি কিংবা বোঝার ভুলভ্রান্তি বা বিশ্লেষণগত ভুলভ্রান্তি, এটা তাদের থেকে হয়েছে। যেহেতু এরা কেউই ভুল ত্রুটির ঊর্ধ্বে ছিলেন না, এবং এরকম দেখা যায় এরকম ভুলভ্রান্তি আরো অনেকের, ইবনে হাজার আসকালানী বলেন, ইমাম নাওয়ী রাহিমাহুল্লাহ বলেন, তাদের থেকে এরকম অনেকগুলো ভুলভ্রান্তি, ভুল ত্রুটি বিচ্যুতি মানুষ থেকে হতেই পারে, এবং এটা হয়েছে, তাদের থেকে হয়েছে। তারা ভুল ত্রুটির ঊর্ধ্বে ছিলেন না। কিন্তু মূল কথা হচ্ছে যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ কিংবা ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ, তাদের মূল আকীদা বিশ্বাসটা কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী ছিল। নাম, জি শেখ, বারাকাল্লাহু ফিকুম। ফিকুম, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ খের। আর কোনো প্রশ্ন ফিকুম না? বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।